খুঁজে নিবেন যে ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে। আমরা অনেকে দেখেন ডিএক্সএন সম্পর্কে বারবার বারবার কানের কাছে ভ্যান ভ্যান করতেছি, কিন্তু বাট আপনার মুখে অর্থাৎ আপনার কানের ভিতরে ঢুকতেছেই না। তার কারণ হচ্ছে আপনি বুঝেন না আপনার উদ্দেশ্যটা কি, অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা আপনি ক্লিয়ার না। তাহলে কোশ্চেন ইউরসেলফ, কি কোশ্চেন করবেন চলেন আমি একটু সহজ করে দিতে চাই। কি করতে চান আপনার জীবনে, কি কি প্রয়োজন, এই কথাগুলো কি মিস্টার শাহজাহান হাজী ননি জানে? মিস্টার শাহজাহান হাজী ননি সাহেব জানে ওনার জীবনে কি কি করা দরকার, কি করা উচিত। দ্যাটস ওয়াই উনি 2006 সালে ডিএক্সএন প্ল্যাটফর্মটা পেয়ে ওনার দোকানের পাশাপাশি উনি সুযোগটাকে কাজে লাগিয়ে 4 বছরের মধ্যে বিদেশকে বাই বাই জানিয়ে দেশে চলে আসছে। বিকজ সে জানতো 4 বছর এখানে সময় দিলে আমার একটা লাইফ স্টাইল দাঁড়ায় যাবে। তার মানে তার কোশ্চেন এবং আনসার তার নিজেকে, অর্থাৎ নিজেকে সে ফুলফিল করতে পারছে, যার কারণে সে তখনকার সময় দোকানের মায়া, তখনকার সময় রাস্তাঘাটের এই যে বিভিন্ন ধরনের অফিসিয়াল ঝামেলা সবকিছু ওভারকাম করে উনি ওনার লক্ষ্যে পৌঁছে গেছে। এক্স্যাক্টলি সেম এখানে হাজার হাজার আমাদের স্টার এজেন্টদের কথা বলেন, হাজার হাজার স্টার রুবি, স্টার ডায়মন্ড, এভাব বলেন, ক্রাউন অ্যাম্বাসেডর বলেন, সবার কথা তাই। তারা পরিষ্কার ছিল, তাদের রাস্তা ক্লিয়ার, তারা কি হতে চায় সেটা জানতো বা জেনেছে, বুঝেছে। এবং আগামী, এখানে আমি কিছু প্রশ্ন আসলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জাস্ট এজ একটা ক্লু দেওয়া। এটা যে আমার কোশ্চেন আমার মতো করে আপনাকে ভাবতে হবে বিষয়টা এটা না, আমি জাস্ট এজ একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি, আপনি সেই গাইডলাইনটির অনুসারে আপনি আপনার মতো করে জিজ্ঞেস করবেন। এখন আপনার জীবনে কি প্রয়োজন সেটা কি আমি বলবো না আপনি বলবেন? আপনার জীবনে কি স্মার্টফোন প্রয়োজন, না টেলিভিশন প্রয়োজন, না সুন্দর একটা বউ প্রয়োজন, না সুন্দর একটা হাজবেন্ড প্রয়োজন, সেটা আপনিই ঠিক করেন। এটা কি আমি ঠিক করবো নাকি? আমারটা আমি ঠিক করবো, আপনারটা আপনি ঠিক করবেন, আপনি কত বড় ডিগ্রি নেবেন। তো প্রশ্ন হচ্ছে যে কি হতে চান ইজ ইম্পর্টেন্ট কোশ্চেন। আগামী 2 বছর পর কোথায় দেখতে চান সেটা আরো বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ আগামী 2 বছর পর কোথায় দেখতে চান এটা যদি আপনি নির্দিষ্ট ঠিক না করেন, তাইলে ঘটনাটা ঘটবে এরকম। অনেক প্রবাসী ভাইয়েরা আজকে দেখেন এই যে করোনা সিচুয়েশনের কারণে দেশে চলে আসছে, ওরা বিদেশ আর যেতে পারছে না। 14-15 বছর 20 বছর বিদেশ করার পরেও তারা আজকে বাংলাদেশে এসে একটা ব্যবসা করবে, 20-25 লাখ টাকা তাদের কাছে নাই। কেন? তারা এটা কোনোদিনও চিন্তা করে না যে বিদেশ থেকে গিয়ে বাংলাদেশে একটা ব্যবসা বাণিজ্য করবে, এটার জন্য টাকা পয়সা জমাইতে হবে বা কি করবে। তার আসলে অ্যাকচুয়ালি কোনো চিন্তা ভাবনাই ছিল না। তার চিন্তা ভাবনা ছিল কি জানেন, সকালবেলা ঘুম থেকে উঠবে, টিফিন বাটিটা নিবে, হয়তোবা খাবার কিছু রেডি করে নিবে, তারপরে বিকালবেলা এসে ঘুমাবে, দ্যাটস ইট। এইটুকুর মধ্যে সীমা, অর্থাৎ তার ব্রেনকে সে কোনো কাজ দেয়নি। দ্যাটস ওয়াই তার ব্রেন কোনোভাবে কাজ করেনি, তাকে ইনস্ট্রাকশন দেয়নি। তার মানে আপনি যদি নাই ভাবেন আগামী 2 বছর, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন, অনার্স ফাইনাল ইয়ার শেষ হইতে হইতে আপনি আপনার কোথায় দেখতে চান নিজেকে, সেটা যদি ঠিক করতে পারেন এক্স্যাক্টলি সেম, সেটা না পেলেও তার কাছাকাছি হলে যেতে পারবেন। ঠিক সেম আগামী 5 বছর আপনার লক্ষ্য কি, ঠিক সেম আপনার বয়স 30 বছর, আগামী 35 বছর আপনি কি করতে চান। আপনি যদি সারা জীবন শুধু কাজের পিছনে দৌড়ান, তাহলে আপনার জীবনে একটা চান্স আছে, লাইফ হচ্ছে ওয়ান টাইম ইউজ টু টাইম ফিউজ। আমার জীবনে আমি যদি সারা জীবন সংগ্রামী করে যাই, তাহলে আমার জীবনকে আমি উপভোগ করব কখন, বিনোদন কখন, চান্স কখন? তাহলে এই যে আপনার জীবনে চান্স আসতেছে না, অনেক মানুষ আপনার মতো চোখের সামনে দিয়ে প্রাডো গাড়ি নিয়ে বউ বাচ্চা নিয়ে ঠিকই দিব্যি সময় কাটাচ্ছে, আরেকজন কিন্তু ঠিকই দেখা যাচ্ছে দিনের পর দিন খেটে মরতেছে 3 বেলা খাওয়ার জন্য। আসলে মূল পার্থক্যটা হচ্ছে তার লক্ষ্যটা এই জন্য ক্লিয়ার না, আগামী 5 বছরের লক্ষ্য ক্লিয়ার না, 2 বছরের লক্ষ্য ক্লিয়ার না, কি করতে চাই সেটা ক্লিয়ার না, তাহলে কোথায় যেতে চান সেটাও ক্লিয়ার না। আমি অনেকেরই জিজ্ঞেস করেছি যে আপনি ডিএক্সএন করতে চাচ্ছেন বা করছেন, আসলে কেন করছেন একটু বলেন তো। বলে আপনারা সবাই করছেন, আমিও করতেছি। তা আমিও কেন করতেছি? আমরা যেই জন্য করতেছি আপনি কি ওই জন্য করতেছেন? তাহলে এই যে কোথায় যেতে চান সেটাও আপনি ক্লিয়ার না। আপনার পরিবারকে কি কি দিতে চান বা কি কি চাওয়া আছে, আপনার পরিবারে কি সমস্যা সেটা কি আমি জানি? আপনি ভালো করে জানেন, কারণ আপনি একই প্লেটে ভাত খান। আপনি জানেন যে আপনার পরিবারের সমস্যা কি, কোন কোন জিনিসটা দরকার, কি জিনিসটা হলে আপনার ফ্যামিলি ভালো চলবে। তাহলে এই প্রশ্নগুলোর সাথে কেন আমি বলতেছি, কারণ এই প্রশ্নগুলো যারা ক্লিয়ার তাদেরকে 1 সেকেন্ড 1 মুহূর্তের জন্য আপনি ডিএক্সএন থেকে বা কোনো একটা অপরচুনিটি থেকে তাদেরকে অপরচুনিটি দেওয়ার পরেও সেই অপরচুনিটি তারা কাজে লাগাবে না, এমন হতে পারে না। কারণ অপরচুনিটি মানুষ, প্রতিটা মানুষ চায় এবং প্রতিটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেয়, কিন্তু সে চেনার জন্য সুযোগ, চেনার জন্য তার কাছে অর্থাৎ যেটাকে বলছি আমরা আক্ষরিক জ্ঞান বা উপলব্ধি বা আপনার ওই ওই মানসিকতা আপনাকে বুঝতে হবে। কারণ সব সময় অপরচুনিটি সবসময় খুব সাইলেন্ট মোডে আসে, আপনাকে কান পেতে শুনতে হবে। তো এই প্রশ্নগুলো আপনার জীবনে একটা দুর্দান্ত মোড় ঘুরিয়ে দিতে পারে। তো এখন আসেন, এই প্রশ্নগুলো তো আমরা জানলাম বুঝলাম, কিন্তু এই প্রশ্নগুলোর সাথে কি কি রিলেটেড। এখন আসেন, অনেকের মাঝে আমি একটু জিনিস এই প্রশ্নগুলোর করার ক্ষেত্রে আমি একটু জিজ্ঞেস করতে চাই। অনেকে
ডিএক্সএন যখন কাজ করতে আসে, অনেক নতুন মানুষ আছেন আজকে, যারা পুরাতন যারা আছেন তাদের জন্য হয়তো ব্যাপার না, কিন্তু নতুন যারা আছেন তাদের জন্য প্রেক্ষাপট হতে পারে। আচ্ছা, ডিএক্সএন একটা কোম্পানি, ডিএক্সএন সম্পর্কে আমরা জানি মালয়েশিয়ান কোম্পানি। ডিএক্সএন এর মতো একটা প্রতিষ্ঠান, এরকম প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠান আছে যাদের সাথে আমরা সময় দিয়েছি বা দিছে, অমুক বলছে দিছে, অমুক বলছে দিছে, কিন্তু তারা আজকে তাদের সাথে, অর্থাৎ চিনি এবং লবণ দুইটা কম্পেয়ার করতে গিয়ে দেখা যাচ্ছে আপনি ডিএক্সএনটাকেও সেম সাথে মিলিয়ে ফেলতেছেন। তার কারণে কি হচ্ছে, এক সময় আপনার শুরু করাটাও হচ্ছে না, অনেক সময় আপনি বড় একটা অপরচুনিটি থেকে মিস করতেছেন। শুধু আপনাকে এটুকু বলতে চাই, ডিএক্সএন এজ এ, প্রথম কথা হচ্ছে আপনি যে প্রতিষ্ঠান যার সাথে আপনি ঘর সংসার করবেন, যে কোম্পানির সাথে আপনি লিড দিবেন, সেই কোম্পানিটার স্ট্রেংথ স্ট্রেংথ কেমন। আজকে যদিও বেসিক আলোচনা না, আমি জাস্ট এই আলোচনাটা করছি এজ এ প্রারম্ভিক কিছু আলোচনার অর্থাৎ আহ, সংযোজনের জন্য। আজকে যে ফাউন্ডারকে দেখছেন, যেমন দেখেন সারা পৃথিবীতে ডিএক্সএন হেলথ অ্যাওয়ারনেস দিচ্ছে। এখন একটা ডক্টরের মুখে যেরকম স্বাস্থ্য নিয়ে কথাটা মানায়, একজন ইঞ্জিনিয়ারের মুখে কিন্তু বাড়ি বানানোর কথাটাই বেশি মানায়। তো সবচেয়ে কথা হচ্ছে আমাদের ডিএক্সএন আজকে সারা পৃথিবীতে হেলথ অ্যাওয়ারনেস দিচ্ছে, যে যিনি কোম্পানি ফাউন্ডার উনি একজন ডক্টর, এটা সবচেয়ে বড় লাইসেন্স। এবং হি ইজ এ ফিলোসফি ও ডক্টরেট ডিগ্রি সার্টিফাইড। তার কাছে আজকে ফিলোসফি ও ডক্টরেট ডিগ্রির মতো একটা সার্টিফিকেট তার কাছে, তার ঝুড়িতে আছে, এবং সেই কোম্পানি আজকে 27 বছর পর্যন্ত আমাদের সাথে লিড করতেছে। তার মানে একটা কোম্পানিকে চেনার জন্য আপনি অন্তত 10 বছরই এনাফ, দ্যাটস এনাফ। একটা কোম্পানিকে জাজ করার জন্য 10 বছর এনাফ। সেখানে 27 বছর স্টিল নাও কোম্পানি আমাদের সাথে কাজ করতেছে। বাংলাদেশে 20 বছর কাজ করতে, সারা ওয়ার্ল্ডে 27 বছর কাজ করতেছে। ইভেন এই কোম্পানি সারা পৃথিবীতে ফ্যাক্টরি সেট আপ করে আমার আপনার জন্য আজকে যে সিকিউরিটি লিডার সিকিউরিটি, সেই সিকিউরিটি মেনটেন করছে। কারণ ডিএক্সএন ইজ এ ওয়ান ড্রাগন কোম্পানি, আমরা জানি সবকিছুর মাঝে পরিপূক্ষতা। এই যে আজকে লকডাউন সিচুয়েশন তৈরি হয়েছে, অনেক কোম্পানি আজকে তাদের কাঁচামাল না থাকার কারণে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এ ব্যর্থ হয়েছে, বা তারা ঠিক মতো প্রোডাক্ট সাপ্লাই চেইন টানতে পারছে না। বাট ডিএক্সএন আজকে ওন ড্রাগন কোম্পানি, অর্থাৎ নিজেরা কাল্টিভেশন করছে, কৃষক হওয়াতেই নিজে প্রোডাক্ট উৎপাদন করছে, নিজে আবার কাঁচামাল তৈরি করছে, নিজে প্রোডাক্ট বানাচ্ছে, আবার সেই প্রোডাক্ট আবার মার্কেটিং করছে। ইন্ডিভিজুয়াল সবকিছু তার নিজের হাতে থাকার কারণে বাজার সম্পূর্ণ মনিটরিং নিজের হাতে। এই যে একটা বড় পাওয়ারফুল মানে জিনিস এই ডিএক্সএন, এবং এটা দিয়ে বোঝা যায় ডিএক্সএন ম্যানেজমেন্ট কত কত স্ট্রং। এবং এই যে ডাইভার্সিফিকেশন হচ্ছে সারা পৃথিবীতে, এখন বিভিন্ন দেশে, ইন্ডিয়ার মতো দেশ, চায়নার মতো দেশ, ইভেন বাংলাদেশ বলেন, মেক্সিকো বলেন, আজকে বিভিন্ন দেশে যে ফ্যাক্টরি হচ্ছে, সেই ফ্যাক্টরি গুলো জানান দিচ্ছে, তার মানে ডিএক্সএন মার্কেট দিন দিন বড় হচ্ছে এবং ডিএক্সএন এর ডিমান্ড দিন দিন বড় হচ্ছে, যেটা আপনার জন্য আমার জন্য সবচেয়ে বিজনেসের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এখন প্রশ্ন হচ্ছে, ডিএক্সএন সারা পৃথিবীতে যে মিশন ভিশন নিয়ে কাজ করে, সিম্পল মিশন ভিশন, বাট এটা ডেপথ অনেক বড়। দেখেন, সে 1993 সাল থেকে কোম্পানির স্লোগান হচ্ছে যে হেলথ ওয়েলথ হ্যাপিনেস। সারা পৃথিবীতে হেলথ নিয়ে কাজ করছে। আপনার যদি হেলথের সমস্যা থাকে তার সমাধান হিসাবে, আবার যদি আপনার ওয়েলথের ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে সেই সমস্যাটার সমাধান হিসাবে ডিএক্সএন। তার মানে ডিএক্সএন মিশন বলেন ভিশন বলেন, এই দুইটাই সিম্পল, বাট এটা দুইটা আপনি আজকে 27 বছর পরেও এখনো আপডেট। অর্থাৎ কথাটা এমন যে এটা আপনার সমস্যাটা আমাদের জাতীয় সমস্যার মধ্যে, মানে সারা দুনিয়ার সমস্যার মধ্যে পড়ে, যে মানুষ সমস্যা দুইটা ফিল করে, একটা হচ্ছে হেলথ নিয়ে সমস্যা ফিল করে, আর একটা হচ্ছে মানুষের টাকা নিয়ে, পকেট নিয়ে সমস্যা ফিল করে, যে দুইটাই অলরেডি আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে আছে। আর কমিটমেন্টের জায়গা যেটা, সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না, কারণ ডিএক্সএন আজকে 27 বছর কেউ বলতে পারবে না যে 1 টাকা কমিট, 1 টাকা দেয় নেই বা 1 টাকা দিবে না, বা বলছে এখনো দেয়নি। তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল স্টেজ। এগুলো আসলে টানার উদ্দেশ্য হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানের সাথে সময় দিবেন বা যে দিচ্ছেন, সেই প্রতিষ্ঠানটা একবারে সলিড গ্রাউন্ড প্রতিষ্ঠান। এখানে সময় দিলে আপনার প্রতিষ্ঠান, আপনি যেমন ক্ষতিগ্রস্ত হব কোনো স্কোপ নেই, কারণ ডিএক্সএন আপনার থেকে 1 টাকা নগদ নিচ্ছেও না, 1 টাকা আপনাকে দিচ্ছেও না, অর্থাৎ বাড়তি কিছু নিচ্ছেও না, বাড়তি কিছু দিচ্ছে না। ডিএক্সএন এর সাথে আমার ফাইন্যান্সিয়াল কোনো লেনদেন হচ্ছে না। ডিএক্সএন হচ্ছে আমি যে প্রোডাক্টটা ব্র্যান্ডিং প্রোডাক্ট ইউজ করি, সেই প্রোডাক্টটা আমরা সারা পৃথিবীতে, সেই প্রোডাক্ট নিয়ে আমরা সারা পৃথিবীতে কথা বলি। আমরা কেউ কারো প্রোডাক্ট ক্যারি করছি না, আমরা প্রত্যেকে প্রত্যেকের প্রোডাক্ট ক্যারি করছি। আমরা সুপার মার্কেটে গেলে যেমন আমার পছন্দনীয় প্রোডাক্টটা আমি নিয়ে আসতাম, কোম্পানি প্রফিট করতো, সেখান থেকে আমরা পাইতাম না, ডিএক্সএন থেকে সেম আমরা প্রোডাক্ট কিনছি, সেখানকার প্রফিট মার্জিন আমাদের ঘরে আসে। তার মানে ঘরে ঘরে ব্যবসায়ী, ঘরে ঘরে কাস্টমার। এখন আসেন, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আজকে সারা পৃথিবীতে দেখেন 1993, এখানে জাস্ট শর্ট কিছু মেসেজ আপনাদেরকে নিয়ে আসছি, এগুলো আপনারা সবাই জানেন, বাট হয়তো অনেকে নতুন থাকতে পারে, তাদের ক্ষেত্রে এই কাজটা করতে পারে, কাজে লাগতে পারে।
ডিএক্সএন স্টার্ট 1993 সালে, আমরা সবাই জানি। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট হওয়ার কারণে আজকে দেখেন সুন্দর চমৎকার সিস্টেম, একই টেবিলে বসে আমরা কিন্তু আজকে ইউরোপিয়ানদের সাথে কথা বলতে পারছি, মধ্যপ্রাচ্যের মানুষের সাথে কথা বলতে পারছি, ঘরে বসে একই কনসেপ্ট একই প্রোডাক্ট নিয়ে সারা পৃথিবীর মানুষের সাথে কথা বলতে পারছি। এই যে এই গ্রেট আইডিয়াটা বা গ্রেট অপরচুনিটিটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের কারণে। এই জিনিসটা আপনি ছোট্ট লাইন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, কিন্তু এই কথাটা আপনার বুঝার জন্য যে ডেপথ, এই ডেপথ হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি বুঝতে পারছেন কিনা? এখন দেখেন এই যে এই না বুঝার কারণে কি হচ্ছে, আমি সিম্পল বলি। বাংলাদেশে আপনারা জানেন কিছুদিন প্রোডাক্ট ক্রাইসিস ছিল, কিন্তু প্রোডাক্ট ক্রাইসিসের কারণে অনেকে দেখা যাচ্ছে লুটিয়ে পড়ছে, হারিয়ে গেছে, দেখা যাচ্ছে অনেক সমস্যা, হাজার হাজার সমস্যা সম্মুখীন দাঁড়াইছে। কিন্তু এর মধ্যে কিছু লোক আছে, সুযোগ যখন, দুর্যোগ যখন আছে, সুযোগ সবচেয়ে বেশি আসে। আপনি ওই সময়টা দেখাচ্ছে আপনি যখন টিমের সাথে কোঅপারেট করে সারা পৃথিবী জুড়ে, যে বাংলাদেশে প্রোডাক্টের শর্ট আছে বাট আরব গালফে তো প্রোডাক্টের শর্ট নাই, যখন আরব গালফের দিকে ফোকাস করা শুরু করছেন, অটোমেটিক্যালি পুরো টিম আরব গালফের দিকে ফোকাস করা শুরু করলো। আলটিমেটলি দেখাচ্ছে সেল এখন বাংলাদেশ মার্কেট থেকে কোথায় চলে গেল, আরব গালফের দিকে চলে গেল। তখন বিজনেস অটোমেটিক্যালি বাংলাদেশেরটাও আছে আমার, আরব গালফের নতুন মার্কেট তৈরি হয়ে গেল। এই যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের সবচেয়ে বড় বিউটি হচ্ছে এই জায়গাগুলো, যে আপনি এক জায়গায় বসে সারা দুনিয়ার সাথে কানেক্টেড হচ্ছেন। এই কথাগুলো প্রতিটা প্রোগ্রামে হর হামেশাই বলা হচ্ছে, বাট ফিলিংসটা কতটুকু সেটা ইম্পর্টেন্ট। 200টা দেশে আপনি এস্টাবলিশ বিজনেস করতে পারছেন। আজকের দুনিয়া বিজনেস বলতে বিজনেস, বাট সেটা উইদাউট ইনভেস্টমেন্ট, এই কথাটা চিন্তা করা যায়? প্রশ্ন, বিজনেস কথাটা উচ্চারণ করা মাত্রই পুঁজির কথা আসবে। কিন্তু সে জায়গায় আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপট না, সারা ওয়ার্ল্ডের জন্য এত ইজি মিরাক্কেল সিস্টেম, যে জাস্ট এজ এ রেজিস্ট্রেশন করছি, সারা দুনিয়া আমার জন্য রেডিমেড প্ল্যাটফর্ম, এখন স্টিল নাও স্টার্ট করতে পারছি সারা দুনিয়ার সাথে। ইট ইজ এ বিগ ইন্ডাস্ট্রি। এবং বাংলাদেশে আজকে 20 বছর, আপনি কতদিন জানতে চান? ওই যে বললাম না, একটা মানুষকে চেনার জন্য 2 বছর, 1 বছর, 5 বছরই যথেষ্ট, সেখানে 20 বছর বাংলাদেশে দাঁড়িয়ে আমরা। তার মানে বাংলাদেশ মার্কেটে কত স্ট্রং, সারা ওয়ার্ল্ড মার্কেটে 27 বছর, এটা কত বড় স্ট্রংনেস। আর সবচেয়ে বড় কথা দেখেন, একটা মোবাইল নাম্বার যেখানে চলে না, সেখানে সারা পৃথিবীতে একটা আইডি নাম্বার আপনি রেজিস্ট্রেশন করে সেখানে সারা পৃথিবীর সাথে কানেক্টেড হয়ে কেনা বেচা করতে পারছেন। ইজ এ সুপার মার্কেট, ওয়ান কাইন্ড অফ ওয়ার্ল্ড সুপার মার্কেট বলতে পারেন, যে এক জায়গায় বসে আপনি সারা দুনিয়ার সাথে কেনা বেচা লেনদেন করতে পারছেন। তো সো ইট ইজ এ, এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে তিনটা জিনিস আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি: কোম্পানি ফাউন্ডার, কোম্পানি স্টেবিলিটি, ইভেন কোম্পানি শর্ট কিছু মেসেজ। এখানে আপনি সময় দিলে এই প্রতিষ্ঠানে একটু সময়ও আপনার নষ্ট হবে না, সেটার আজকে প্রমাণ হচ্ছে মিস্টার শাহজাহান হাজি ননি, মিলেনিয়ার প্রজেক্টের ফাউন্ডার। কেন বলছি কথাটা? আজকে 2006 সাল থেকে যদি শুরু করে 2020 সাল, তার মানে ওনার 14 বছর এখানে প্রতিষ্ঠানে কেটে গেছে। 14 বছর যদি 14টা ঘন্টা সময় দিয়ে থাকে, 14টা ঘন্টার রেজাল্ট কিন্তু ওনার জন্য অ্যাচিভমেন্ট, এবং সেটা লং টাইম পর্যন্ত ভোগ করে গেছে। দেখেন, একটা কোম্পানি চুজ করা এত বেশি ইম্পর্টেন্ট একটা ঘর সংসার করার মতো। কারণ দেখেন, ঘরের যদি আপনার অনেক টাকা পয়সা আছে কিন্তু ঘরের, অর্থাৎ আপনার পার্টনার যদি ঠিক মতো না হয়, তাহলে দেখা যাচ্ছে সে সংসারে কিন্তু সবসময় ক্রাইসিস থাকে, সবসময় ঝামেলা জর্জরিত থাকে। তাহলে সে জায়গায় আপনি যদি একটা কোম্পানি নির্বাচন করতে যদি একটু চিন্তা ভাবনা করতে না পারেন, কোম্পানি নির্বাচন করতে যদি একটু ঘড়িমসি করেন, তাহলে সবচেয়ে বড় ভুলটা আপনি করবেন। কারণ এটা আপনাকে খেসারত দিতে হবে। কারণ পরবর্তীতে আপনি হয়তো কোম্পানি চেঞ্জ করে হয়তো পয়সা কামাইতে পারবেন, কিন্তু আপনার জীবনের সময়টা কামাইতে পারবেন না। কারণ সময় টাকা দিয়ে কেনা যায় না। যদি কেনা যায় তো তাহলে 80 বছরের, অর্থাৎ বিল গেটসই সর্বপ্রথম সে, অর্থাৎ ইয়াং এজে আসার জন্য সর্বপ্রথম তার মিলিয়ন ডলার বিলিয়ন ডলার কিন্তু সে এক্সপেন্ড করে ফেলতো। তাহলে এটা কোনো চান্স নাই। লাইফ ইজ ওয়ান টাইম ইউজ, টু টাইম ফিউজ, শেষ কথাটা। তো এটা হচ্ছে যে আপনি যে জায়গায় আছেন তার গ্রাউন্ডটা অনেক বেশি মজবুত। তার মানে আপনি যে জায়গায় দাঁড়িয়ে প্ল্যান করবেন, যে জায়গায় সময় দিবেন, এই সময়টা বিন্দু মাত্র লস হচ্ছে না, এই ব্যাপারে আমি বিন্দু মাত্র ডাউট নাই, আমি ক্লিয়ার। তার মানে কোম্পানি যদি ক্লিয়ার হয়ে থাকে, তার মানে এখানে আমি অ্যাকশন নিতে আমার বিন্দু মাত্র কারচুপি করার দরকার নেই, আমি অ্যাকশন নিতে রাজি আছি। বিকজ মাঠ থাকলে আমি খেলতে পারবো, খেলাইতে পারবো, নাচতে পারবো, গাইতে পারবো। মাঠটা ইজ ইম্পর্টেন্ট পার্ট। এখন আসেন অ্যাটিটিউড, এখন আসেন কাজ করবেন, ডিসিশন নিছেন, কিন্তু আপনাকে নিয়ে কিছু মজার মস্কারি করবে কিছু মানুষ। মস্কারি মানে হচ্ছে কিছু লোক বলবে যে আপনার চুল পাকিয়ে গেছে, দাড়ি পাকিয়ে গেছে, এখন পর্যন্ত এসব ফাইজলামি কি শুরু করছেন। অনেকে আপনাকে খুব মস্কারি করে বলবে ফাইজলামিরা জায়গা পাও না, সাবান টুথপেস্ট নিয়ে কাজ শুরু করেছো, এগুলা রাখো, অন্য কিছু করো। তো প্রশ্ন হচ্ছে, এই ধরনের অনেক বিষয় আপনাদেরকে, এই ধরনের আলোচনা এগুলাতে দেখা যাচ্ছে অনেক সময় আপনাদেরকে টানবে, অর্থাৎ হাসি ঠাট্টা করে টানবে, যেটা আপনার গায়ে লাগাবেন। আপনি মনে রাখবেন, তাদেরই গায়ে লাগবে যারা বেশি ডিমান্ড, অর্থাৎ তাদেরকে প্রায়োরিটি দেয়। দেখেন, একটা মানুষকে যদি আপনি বেশি প্রায়োরিটি দেন,
মানে তার কথাগুলোকে এত বেশি প্রায়োরিটি দিবেন কখন, যখন সেটা খুব ভ্যালুয়েবল। যেটা ভ্যালুলেস সেটাকে যদি আপনি বেশি প্রায়োরিটি দেন তাহলে সেখান থেকে আসলে আপনি কিছুই পাবেন না। দেখেন নর্দমা ঘাটাঘাটি করলে কখনো সুগন্ধ বের হবে, এই কথাটা যদি যেমন আপনি মানবেন না, ঠিক সেম কিছু এই ধরনের নর্দমা মার্কা কথাবার্তা যেগুলো আপনাকে থামাই দিতে পারে, যে ধরনের লোকগুলোর সাথে চললে আপনি দেখা যাচ্ছে থেমে যান, এই ধরনের লোকগুলা থেকে আপনি ভালো কিছু পাবেন সেটা কখনো কল্পনা করাটাও কিন্তু ভুল, কল্পনা করাও যাবে না। তো চলেন আমি আপনাকে একটা রিচ পিপল এবং পুয়ার পিপলের একটা কম্পারিজন দেখালে আপনার বুঝবেন যে আপনার মানসিকতা, আপনি ব্যবসা ডিএক্সএন এর সাথে, আসলে ডিএক্সএন আমাদেরকে সারা পৃথিবীতে প্রমোট করছে হচ্ছে বিজনেস। আমরা এজ এ গ্রেট অপরচুনিটি পাচ্ছি উইদাউট ইনভেস্টমেন্টে। আমরা একটা বিজনেস প্ল্যাটফর্ম পাইছি, যে প্ল্যাটফর্মে কোনো টাকা পয়সা বিনিয়োগ ছাড়া শুধুমাত্র আমাদের মেধাটাকে আমরা ইউজ করছি একটা সিস্টেমে, এবং সেখানে আমরা ব্যবসা শেখাচ্ছি। দেখেন বড় বড় অর্গানাইজেশন গুলা, যে আপনি বিবিএ করছেন, আইবিএ করছেন, এমবিএ করছেন, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ছেন, কিন্তু ওদেরকে যদি বলেন আমাকে একটা ব্যবসা দেন, আসলে ব্যবসা শেখাচ্ছে, তারা ব্যবসা দিতে পারছে না। কিন্তু ডিএক্সএন একটা প্ল্যাটফর্ম দেখেন যেখানে উইদাউট ইনভেস্টমেন্টে আপনি ব্যবসা শুরু করতে পারছেন, আমি আপনাকে ব্যবসা শেখাচ্ছি এবং সেই সাথে আপনি ব্যবসা শিখতেছেন আবার ব্যবসা করতেছেন। তার মানে ইট ইজ এ গ্রেট অপরচুনিটি নয় কি আপনার জন্য? আপনি তো সাধারণ থেকে অসাধারণ হওয়ার মতো একটা প্ল্যাটফর্ম কিন্তু এটা। এখন বুঝার জন্য চলেন একটু আগাই। আমাদের মনের মধ্যে কিছু লোক আছে খুব অল্প সময়ের মধ্যে রাতারাতি কোটিপতি, মিলিনিয়ার, বিলিনিয়ার হয়ে যাবে। আপনাকে দেখবেন ডিএক্সএন যখন শুরু করবেন বা কোনো একটা কিছু শুরু করবেন, দেখবেন এটা বাদ দিয়ে ওইটা করো, ওইটা করলে রাতারাতি বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে। যেই লোকটা অ্যাডভাইস করছে তার একটু আগাগোড়া খুঁজে দেখবেন সে কি আসলে মিলিনিয়ার কিনা। দেখবেন একটা প্রশ্ন, একটা লোক যখন কোন সবচেয়ে খালি কলস বাজে বেশি একটা কথা আমাদের গ্রাম্য ভাষায় আছে, কিন্তু বাস্তব কথা কি, যে লোকটা আপনাকে বলতেছে সে কি আসলে সেই কথার যোগ্য কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন একটা জিনিস খেয়াল করেন, রিচ পিপল পুয়ার পিপলের মধ্যে পার্থক্য কি দেখেন। এখানে আমরা প্রায় যারা আছি অ্যাটেন্ডেন্স দেখেন তো দেখি, সবার যদি তাকাই, আমাদের এক একজনের দিকে তাকাই, এখানে সবার চেহারা সেম, অর্থাৎ আপনার হাত দুইটা, পা দুইটা, চোখ দুইটা, বডি স্ট্রাকচার সেম, জন্ম যেরকম আমার হয়েছে আপনার হয়েছে সবার হয়েছে একই রকম। আজকে বিল গেটসের জন্ম যদি চিন্তা করি একই রকম, একই প্রসেসে হয়েছে। প্রশ্ন হচ্ছে একজনের হার্ডওয়ার্ক দেখতে একই, দুইজনের, অর্থাৎ যিনি রিচ পিপল ওনার হার্ডওয়ার্ক এবং যিনি পুয়ার পিপল গরিব মানুষ তার হার্ডওয়ার্ক দেখতে কিন্তু অবিকল একই রকম, দুই হাত, দুই পা, দুই কান, দুই চোখ, এভরিথিং সেম। প্রশ্ন হচ্ছে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে তাদের সফটওয়্যারে। সফটওয়্যার ইজ ইম্পর্টেন্ট। সফটওয়্যারটা কিরকম দেখেন, রিচ পিপল সবসময় চিন্তা করে অ্যাজ এ, যে জিনিসটা দেখেন একটা জিনিস শুধু এক্সাম্পল দিই, বাংলাদেশে যখন গ্রামীণ ফোনের কথা আপনাদের মনে আছে, সবাই মোবাইল ফোন কোম্পানি ইউজ করেন, দ্যাটস ওয়াই গ্রামীণ ফোনের কথাই বলছি। গ্রামীণ ফোন 1996 থেকে 96 শুরু করে 97-তে তারা অপারেশনে আছে। আজকে একটু খেয়াল করে দেখেন, মনে আছে আপনাদের, আমরা 6-7-এর দিকেও দেখেছি গ্রামীণ ফোন বা দেখাচ্ছে অন্যান্য অপারেটর গুলো দেখাচ্ছে আমাদেরকে ফ্রি টক টাইম দিয়ে কথা বলা শেখাইছে, অ্যাপ এন অ্যাপ বলা কথা শিখাইছি। কিন্তু তৎকালীন সময় আপনি যদি হিসাব করে দেখেন 96 থেকে শুরু করে 6, 7, 8, 9, 10 পর্যন্ত, 10 অব্দি মোবাইল ফোন কোম্পানিগুলো লুজার ছিল, লস ছিল। লস মানে তারা 2004 পর্যন্ত একবারে পুরাটাই তাদের পকেট থেকে দেওয়া পয়সা, তারপরে গিয়ে দেখা যাচ্ছে গায়ে গায়ে কিছু ছিল, অল্প অল্প এফোর্ট পাইছে। একটু খেয়াল করেন, এটা কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে 1997 বা 96 সালে যে কোম্পানিটা স্টার্ট করে তারা ইনভেস্ট করছে, দেখেন প্রথমে তাদের যে করছে, প্রথমে তারা অ্যাফোর্ডের জায়গাটা যদি ফাইন্যান্স, তারা ফাইন্যান্স বিনিয়োগ করছে কোথায়, সমস্ত বাংলাদেশে সমস্ত নেটওয়ার্ক ছড়াইছে, তারা অ্যাডভার্টাইজমেন্টে ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে। প্রায় 2 বছর 3 বছর পর্যন্ত ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়ার পরে তারা গভর্নমেন্টের সমস্ত লিগ্যাল পেপার রেডি করার পরে তারপরে দেখা যাচ্ছে এটা মার্কেটে আসছে। কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন মার্কেটে আসার আগে মিনিমাম 3 থেকে 4 বছর কিন্তু কাজ হয়ে গেছে। কাজ কোথায় হয়েছে? আন্ডারগ্রাউন্ডে কাজ হয়েছে। আন্ডারগ্রাউন্ডে কাজ করার সময় যে লোকগুলো আন্ডারগ্রাউন্ডে কাজ করছে সেই লোকগুলোকে কিন্তু কোম্পানি পে আউট দিতে হয়েছে, পেমেন্ট দিতে হয়েছে, প্রতি মাসে টাকা দিতে হয়েছে, অফিস ভাড়া দিতে হয়েছে, ইলেকট্রিসিটি বিল দিতে হয়েছে, এভরিথিং দিতে হয়েছে। তার মানে এফোর্ড ওকে, প্রসেসিং করার জন্য সেখানেও অনেক সময় বিনিয়োগ করতে হয়েছে। তার মানে আপনি দেখেন এফোর্ড, প্রসেস, টাইম সবকিছু ঠিক ছিল লং। কিন্তু দেখেন এই যে 4 বছর, 5 বছর, 6 বছর পর্যন্ত তারা যে বিনিয়োগ করলো, নিজের পকেট থেকে সময় বিনিয়োগ করলো, এফোর্ট দিল, প্রসেস করলো, রেডি করলো সবকিছু, তাদের একটা ভিশন ছিল এটা যে আজকের কথা। আজকে জানেন কোম্পানিগুলো আজকে তাদের বিনিয়োগ যা করছে তার বিনিয়োগের প্রায় ডবল ডিজিট ইনকাম প্রতি বছর করে তাদের বিলিয়নিয়ার। তার মানে দেখেন
এই যে লং ভার্সন, অর্থাৎ রিচ পিপলের সর্বপ্রথম ট্রানজেকশন হচ্ছে আমি যে কাজটা করতেছি বা যে কাজে এখন সময় দিচ্ছি, মিনিমাম এটা হয়তো 3 বছর বা 4 বছর পর্যন্ত কোনো রেজাল্ট আসবে না, আমাকে 4 বছর 3 বছর পর্যন্ত আমাকে ইনভেস্ট করতে হবে, বাট 4 বছর পর থেকে যখন আসা শুরু হবে তখন কিন্তু বন্ধ হবে না। ঠিক সেম এক্স্যাক্টলি আরেকটা এক্সাম্পল দিলে বোঝা, যেমন আমাদের দেশে ওই যে আপনার টাটা স্কাই দেখতেছেন, যেটাকে ডিজিটাল আপনার স্যাটেলাইট বলা হচ্ছে। অর্থাৎ আমাদের আগে গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে আপনাকে ওই যে ডিস লাইন দেখতে গেলে আপনার ডিস কেবল কানেকশন দিতে হতো, এখন সেটা কোথায় চলে গেছে, অনলাইনের মতো একটা সার্ভার স্টেশনে। অর্থাৎ এখন এখন আপনি ভ্যাকসিমকো দেখেন 2016 সালে যখন বঙ্গবন্ধু স্যাটেলাইট উত্থাপন করবে, ডিসিশন মেক করলো, তখন দেখা যাচ্ছে প্রায় 9,000 কোটি টাকা তারা গভর্নমেন্টকে দিছে শুধুমাত্র বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে তারা কানেকশন নিবে বলে। 9,000 কোটি টাকা তখনকার সময় 2016 সালে দিছে, কথাটা খেয়াল করেন। 16 সালে 9,000 কোটি টাকা দিছে, 16 সাল গেল, 17 গেল, 18 গেল, 19 গেল, 20-এ আইসা তারা কিন্তু পয়সা নেওয়া শুরু করছে মানুষ থেকে। একটু খেয়াল করে দেখেন, ওই সময় তারা এফোর্ট দিছে 9,000 কোটি টাকা, প্রসেস করছে সমস্ত কাগজপত্র, লিগেলিটি কিভাবে কেমন করে কি হবে না হবে, কোন রিসিভার দিয়ে নিয়োগ হবে, সবকিছু তারা রেডি করলো। তার মানে সময়ের কথা যদি চিন্তা করেন, কত ঘন্টা সময়, কেউ 17 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, তারা পুরা মিনিমাম 2-3 বছর 4 বছর সময় দিছে। কিন্তু টাকা পয়সা কি 1 টাকা ইনকাম হয়েছে? 1 টাকা ইনকাম হয় না, শুধু পকেট থেকে গেছে, পকেট থেকে গেছে, পকেট থেকে গেছে। কিন্তু তাদের প্ল্যান ছিল এটা, আজকের দুনিয়া দেখেন হিসাব করে, তারা যখন 2020 সালে আইসা লগ ইন লঞ্চ করলো মার্কেটে, তখন দেখা যাচ্ছে তাদের এই কোটি টাকার প্রজেক্টটা আপনার আমার থেকে না টাকা নিচ্ছে মাত্র কত, 300 টাকা, 400 টাকা, 500 টাকা। তাহলে আপনি হিসাব করে দেখতে পারেন যে সর্বপ্রথম আপনার মনে খটকা লাগতে পারে যে কি রে, এই লোকটা কি পাগল হয়ে গেল নাকি, যে 2016 সালে 9,000 কোটি টাকা দিল, তারপরে এত শ্রম গাম মাদা খাটাই আজকে 4 বছর পর্যন্ত, তারপরে সংযোগ দিল মাত্র প্রত্যেকটা ব্যক্তি থেকে মাত্র 500 টাকা উঠাচ্ছে। তার মানে এটা কমনলি এটা পুয়ার পিপলের মাথায় আসবে যে এটা পাগল হয়ে গেছে, কিন্তু রিচ পিপলের নর্মালি তাদের একটা হিসাব হচ্ছে পয়সার হিসাব। তারা সব সময় পয়সাতে হিসাব করে, এক জায়গায় 1 কোটি টাকা সেল করে 1 কোটি টাকা প্রফিট করে ফেলবে, এই ধরনের হিসাব তারা নিয়ে চলে না। তারা লং ভার্সন চলে, যে আজকে 1 টাকা খাচ্ছি কিন্তু 1 টাকা করে যাতে আগামী 100 বছর খাইতে পারি, এই প্ল্যান হচ্ছে তাদের প্ল্যান। এখন এই রিচ পিপল আর পুয়ার পিপলের মধ্যে পার্থক্য কোন জায়গায়, আপনি যদি দুইটাকে অ্যানালাইসিস করেন দেখবেন, পুয়ার পিপল দেখবেন আমাদের এখানে অনেক ব্যক্তি আছে বিজনেস করতে আসে, নাম মাত্র বলে বিজনেস করতে আসছি, কিন্তু ওদেরকে যদি বলে এফোর্ট কি দিবেন, এফোর্ট তো দূরের কথা, প্রসেস নিয়েও কোনো কাজ কাজ নাই, সময় সময় দিবেন, শুধু সময় দিবেন, যে ভাই 10টা দিন সময় দেন। দেখবেন এখানে কিছু লোক হয়তো কমেন্টও করবে যে ভাই এটা বাদ দেন, এক্সাম্পল বাদ দেন, এটা করেন সেটা করেন, আরে ভাই বুঝতেছি না এটা মানে অস্থির এক টাইপের অবস্থা। কিন্তু ও যে 10টা দিন প্রোগ্রামটা শুনবে, 1 মাস সময় দিয়ে প্রোগ্রামগুলো শুনবে, সেই ধৈর্যটুকু অনেকের নাই। তাহলে দেখেন সেই জায়গায় একদিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ কাজ করার পরে বলবো যে কি দিবা বলো, 1 মাস পরে কাজ করার পরে কি দিব বলো, 6 মাস পরে কি মানে সে নগদ নারায়ণ বিশ্বাসী, আজকে কি দিবা, কালকে কি দিবা, পরশু কি দিবা। তার মানে আপনি যদি দুইটার সাথে কম্পেয়ার করে দেখেন, সর্বপ্রথম ডেস্টিনেশন বা সর্বপ্রথম যে জিনিসটা আপনার কম্পেয়ার করা লাগে সেটা হচ্ছে যে রিচ পিপল এজ এ অলওয়েজ ভিশনারি, মিনিমাম 2 বছর 3 বছর 4 বছর একটা ভিশন তাদের অলওয়েজ থাকে, যত বড় প্রজেক্ট তত লম্বা সময়। আজকে পুয়ার পিপলের ইয়াটা হচ্ছে যে দৈনিক হিসাব, আজকে কি দিবা, কালকে কি দিবা, পরশু কি দিবা। তো সো এই হচ্ছে আমাদের মূল প্যাটার্ন। আজকে যারা আমরা এখানে আমার কথাগুলো শুনতে পাচ্ছি, আমরা যদি কেউ আমাদের অ্যাটিটিউড, আমাদের মানসিকতা যদি পুয়ার পিপলের মানসিকতায় রাখি, তাহলে আমরা রিচ পিপল হওয়ার স্বপ্ন দেখাটা আসলে অবান্তর হবে। তো প্রশ্ন হচ্ছে যে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ইউ আর জাস্ট কম্পেয়ার করা, আপনি নিজে আগে কম্পেয়ার করেন যে আপনি কোথায় আছেন। তো চলেন আপনি এখন, আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ডিএক্সএন প্ল্যাটফর্ম অলওয়েজ প্যাসিভ ইনকামের জন্য অফার দিচ্ছে। প্যাসিভ ইনকাম, এই প্যাসিভ ইনকামের কথাটাও আমরা অনেকে জানি না। আগে বুঝতে হবে যে প্যাসিভ ইনকামটা কি। প্যাসিভ ইনকাম মিন্স হচ্ছে আপনি এমন একটা ইনকাম এস্টাবলিশ করবেন যে ইনকামটা আপনার নেক্সট জেনারেশন ভোগ করবে। যেমন এক্স্যাক্টলি এক্সাম্পল দিই, যে আপনি একটা অফিসের খুব সিনিয়র বস বা সিনিয়র ম্যানেজার, আপনার ছেলেটা কিন্তু পরবর্তীতে এসে আপনার জিরো থেকে শুরু করতে হচ্ছে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের বেশিরভাগ সমস্যাটা হচ্ছে, আমার বাবা একজন সিনিয়র ম্যানেজার ছিলেন বা এ ছিলেন, অনেক বড় উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, পরবর্তীতে ছেলে এসে দেখা যাচ্ছে জুনিয়র থেকে শুরু করতে হচ্ছে, জিরো থেকে শুরু করতে হচ্ছে। কিন্তু আজকে যারা শিল্পপতি বা যারা বিজনেস ম্যাগনেট, তাদের কথা একটু খেয়াল করে দেখেন, যে তার বাবা 2টা প্রতিষ্ঠান করে গেছে, তার ছেলে এসে 3 নম্বর প্রতিষ্ঠানটা দাঁড় করাইছে। তার মানে এক্স্যাক্টলি একটু খেয়াল করে দেখেন, এখানে বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে আপনার
অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে আপনি যতদিন অ্যাক্টিভ থাকতেছেন ঘটনাটা ততদিনই ঘটতেছে। আর প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি যখন একবার স্টার্ট করবেন সেখানে আপনি কন্টিনিউ প্রসেস, এটা আপনার কন্টিনিউ দিয়ে যাবে। তো এই প্যাসিভ ইনকামের সাথে আমাদের সম্পৃক্ততা হচ্ছে কি, ডিএক্সএন আমাদেরকে প্যাসিভ ইনকামের দাওয়াত দিচ্ছে, মূলত আমরা যারা ইনকাম করতে চাই, কেরিয়ার ডেভেলপ করতে চাই। এখন আসেন, আজকে আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে একটু খেয়াল করে দেখেন, যারা অনেকেই এখানে রেজিস্ট্রেশন করছে, আমি জ্যাম শিওর যে প্রত্যেকটা ব্যক্তির এখানে আইডি ওপেন করা হয়েছে। এখানে ধরেন 200-250 লোক আছেন, প্রত্যেকটা ব্যক্তির এখানে আইডি ওপেন করা আছে, রেজিস্ট্রেশন করছেন। কারণ রেজিস্ট্রেশন করতে তো 2 টাকা দেওয়া লাগে না, ফ্রি অফ কস্টে কেউ না কেউ রেজিস্ট্রেশন করে দিয়েছে আপনাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাকে চুজ করতে হবে আপনি কি আসলে রিয়েল ওয়ার্ক করছেন না ফেক ওয়ার্ক করছেন। আজকে আমি রিয়েল ওয়ার্ক যারা করছেন তাদেরকে নিয়ে আজকের আয়োজনটা, যারা ফেক ওয়ার্ক করছেন তাদের জন্য এই আয়োজনটা না। চলেন আমি একটু আজকে সামনের দিকে একটু আগাই। আপনি ডিএক্সএন রেজিস্ট্রেশন করেছেন, ফাইন, ভালো কথা। আপনি হয়তো বা ডিএক্সএন বিজনেস বিল করতে চাচ্ছেন অথবা চাচ্ছেন না। যদি না চান তাইলে সেক্ষেত্রে আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন, আপনি কি প্রোডাক্টও ইউজ করবেন না, মানে বিজনেসও বিল করবেন না, প্রোডাক্টও ইউজ করবেন না, এটা একটা ডিসিশন। আরেকটা ডিসিশন হচ্ছে আমি বিজনেস বিল করব না, ঠিক আছে, কিন্তু প্রোডাক্ট ইউজ করব। ওকে, আপনার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে অ্যাজ ইউ আর এ প্রোডাক্ট ইউজার। বাট আমরা মিলিনিয়ার প্রোডাক্ট ইউজারের সাথে সাথে আমরা আপনাকে প্যাসিভ ইনকামের জন্য তৈরি করতে চাচ্ছি। প্যাসিভ ইনকাম, যে ইনকামটা আপনি স্টার্ট করবেন, এস্টাবলিশ করবেন, যেটা আপনার ফ্যামিলি ভোগ করবে, আপনিও ভোগ করবেন, ফ্যামিলিও ভোগ করবে। এখন জীবন দশায় আমাদের প্যাসিভ ইনকাম কেন দরকার আপনি যদি বলেন, প্যাসিভ ইনকাম এই কারণে দরকার, দেখেন আমরা জীবন দশায় আমার বাবা ছেলে যাই বলেন, প্রত্যেকের একটা ফ্যামিলি আছে, প্রত্যেকে চিন্তা করে যে আমি টাকাগুলো কিছু টাকা ব্যাংকে জমাই, কিছু টাকা ইন্স্যুরেন্স করি, কিছু জায়গা কিনি। এই যে ল্যান্ড প্রপার্টি কিনতে যান, ইন্স্যুরেন্স করতে যান, টাকা জমাইতে যান, দেখা যাচ্ছে সবকিছু মিলে আপনার খরচ, ফ্যামিলি খরচ মেনটেন করার পরে যে টাকাটা থাকে, হয়তো যে টাকাটা দিয়ে আপনি স্বাদ আহ্লাদ করতেন, একটু ঘুরতেন, বিনোদন করতেন, নিজেকে ইচ্ছা মতো সাজাইতেন, সে টাকাটা ফিউচার জেনারেশনের কথা চিন্তা করে সে টাকাটা কিন্তু আপনি ব্যাংকে, ইন্স্যুরেন্স কোম্পানিতে বা বিভিন্ন জায়গায় আপনি লগ্নি করছেন। এখন এই লগ্নি করতে করতে এক সময় দেখা যাচ্ছে আপনার পকেটে বিন্দু মাত্র পয়সা নাই, নেক্সট জেনারেশনের কথা চিন্তা করতে করতে। কিন্তু ডিএক্সএন ইনকামে যদি আপনি প্যাসিভ ইনকামটা ওয়ান কাইন্ড অফ সমুদ্রের সাথে কম্পেয়ার করা যায়। সমুদ্র থেকে যদি এক বালতি পানি আপনি উঠাই নিয়ে আসেন, সমুদ্র কখনো খালি হবে না। ঠিক সেম আপনার ইনকামটা তো কন্টিনিউ প্রসেস আসতেছে, তাইলে আপনি আপনার নেক্সট জেনারেশনের জন্য তো মূল চাবিকাঠি অর্থাৎ সিস্টেম রেখে যাচ্ছেন। তাইলে আপনার এখানে ইনকামটা ভোগ করতে বিন্দু মাত্র বাঁচবে না। আপনি আপনার স্বাদ আহ্লাদ সবকিছু আপনি কিন্তু এনজয় করে যেতে পারবেন, যেটা আপনার খুব বেশি ইম্পর্টেন্ট দরকার আপনার জীবনকে উপভোগ করার জন্য। তাহলে চলেন, তাহলে এখন আসেন, যারা বিজনেস বিল করতে চাচ্ছেন তাদের জন্য আমি খুবই সিরিয়াস, আমি নিজে সিরিয়াস, আমি এই জন্য সিরিয়াসলি কথা বলতে পারছি, আপনিও সিরিয়াসলি কথা শুনেন, তাহলে কাজ দিবে। প্রথম কথা হচ্ছে, যারা বিজনেস বিল করতে চাচ্ছে, আসলে মুখে এক কথা অন্তর হচ্ছে, অর্থাৎ অর্থাৎ মুখে একটা বলতেছে কিন্তু কাজে আর একটা করতেছে। যেমন ধরেন কিছু লোক আছে আমার সাথে একটু নিজেকে একটু বেশি এক্সপার্ট মনে করে, অর্থাৎ ওভার এক্সেস পণ্ডিত মনে করে, অথবা নিজেকে খুব বেশি চালাক মনে করে। বাট প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় বুঝি কিন্তু বুঝিও চুপ থাকি, কারণ অযথা তর্ক করার কোনো মানেই নাই, কারণ তর্কে যেটা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমার কাজ করা। এখানে কিছু লোক আছে দেখবেন খুব সিরিয়াস বিজনেস বিল করার ব্যাপারে, কিন্তু কাজটা করছে সে ফেক। ফেক ওয়ার্ক মানে হচ্ছে আপনি তাকে সব সময় প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত পাবেন না। আপনি তাকে প্রোডাক্ট ইউজ করতে বললে সে ইউজ করবে না। আপনি দেখবেন প্রতিদিন মিটিং এ আপনাকে জিজ্ঞেস করতে হবে, ভাই মিটিং এ জয়েন করেছেন, আপনার টিম জয়েন করেছে? দেখবেন ওকে একটা ফেসবুকে একটা আমরা যখন ট্রেনিং গুলা করছি শুনছি, আসলে সে এটা ইমপ্লিমেন্টেশন করছে না, তার মানে সে ফেক ওয়ার্ক করছে, কিন্তু বাট চাচ্ছে সে বিজনেস বিল করতে। এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাঁকিবাজ, আসলে ফাঁকি নিজেকে দিচ্ছে, সে নিজে টের পাচ্ছে না। আরেকটা জন হচ্ছে যে সে খুব ট্রাই করছে, যতটুকু শিখছে, একটা ওয়ার্ড শিখছে তো একটা ওয়ার্ড অ্যাপ্লাই করার চেষ্টা করছে, অর্থাৎ যে রিয়েল ওয়ার্ক করতেছে। তার মানে একজন ফেক ওয়ার্ক করতেছে, যার তার সাথে আমার আসলে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন বলবো, 6 দিনের দিন আমি আর বলবো না, কারণ আমার পেট যখন ভরে যাবে তখন আমি আপনার সাথে আর আপনার ফোনও রিসিভ করবো না হয়তো, বা ফোন রিসিভ করার সময় পাবো না। কারণ সময় থাকতে আপনাকে এটা মূল্যায়ন করতে হবে, না হলে এটা আপনার থেকে চলে যাবে। তো রিয়েল ওয়ার্ক যারা করছেন তাদের জন্য এই যে গ্রেট অপরচুনিটি, কি দেখেন, খুব ইম্পর্টেন্ট পার্ট, রিয়েল ওয়ার্ক যারা করছেন এটা মাস্ট বি ম্যান্ডেটরি, আপনাকে মানতে হবে। প্রথম কথা হচ্ছে 100% কাজের মধ্যে 10% পার্সোনাল ডেভেলপমেন্ট। দেখেন পার্সোনাল ডেভেলপমেন্টটা কেন বলতেছি, যারা পার্সোনাল ডেভেলপমেন্টে নাই তাদের ব্যবসা 12টা বেজে গেছে। অনেকে দেখবেন খুব ভাব ধরে, কিরকম ভাব ধরে, আমি 15 বছর এক্সপিরিয়েন্স নেটওয়ার্ক মার্কেটিং,
আপনি একটু খেয়াল করে দেখেন 15 বছরের যে এক্সপিরিয়েন্স বলতেছেন, সে 15 বছর 2015 ভার্সনের গাড়িটা কিন্তু চলে গেছে, 2015 ভার্সনের মোবাইল ফোনটা চলে গেছে। আপনি মার্কেটে গেলে আপডেট মোবাইল খুঁজতেছেন, আপনি মার্কেটে গেলে আপডেট গাড়িটা খুঁজতেছেন, মার্কেটে গেলে আপডেট ফ্যাশন খুঁজতেছেন, মার্কেটে গেলে অলওয়েজ আপডেট সবকিছু খুঁজতেছেন। তাইলে সেক্ষেত্রে আপনি নিজেকে এত বড় জাহেল করে 15 বছরের অভিজ্ঞতা, 10 বছরের এক্সপিরিয়েন্স, এগুলা তো তৎকালীন সময়কার অভিজ্ঞতা, সেটা এখন এক্সপায়ার। তো আপনি যদি প্রতিনিয়ত নিজেকে ডেভেলপমেন্টে না রাখেন, তাইলে একসময় দেখা যাচ্ছে আপনি ওই যে সিংহের মতো অবস্থা হবে। যতক্ষণ পর্যন্ত আপনি রানিং থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার খাবার জুটবে, রানিং থাকবেন না তো খাবার স্টপ। ঠিক সেম প্রত্যেকটা জিনিস বলছি, পার্সোনাল ডেভেলপমেন্ট মাস্ট বি দরকার। যেমন এই করোনা সিচুয়েশনের মাধ্যমে, কারণ এই যে করোনা আসলো, যখন আমরা মিলিনিয়ার প্রজেক্টে কাজ শুরু করি, অনলাইন বেসিস কাজ যখন শুরু করি, অনেকে হয়তো এই জিনিসটা বুঝতেও পারেনি। আমরা অনেকের ডাকছি একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, তারপরে ডাকে সাড়া দিইনি। তারা ভাবছে যে এখন কি করবে, এখন কি করা উচিত। বাট যারা কিন্তু সিস্টেমের সাথে ছিল, তারা কিন্তু পার্সোনালি ডেভেলপমেন্ট করে ফেলছে। তার মানে প্রতিনিয়ত যখন আপনি ডেভেলপমেন্টে থাকবেন, তখন কোথায় কি হচ্ছে না হচ্ছে প্রতিদিন আপনি আপডেট থাকবেন, প্রতিদিন আপডেট থাকবেন। এটা হচ্ছে 10% অলওয়েজ ডেভেলপমেন্ট আপনার কাজের মধ্যে, রিয়েল ওয়ার্ক। আর 100% কাজের মধ্যে রিয়েল ওয়ার্ক হচ্ছে 10%। এটা আপনাকে সবসময় ডেভেলপমেন্টের জন্য রাখতে হবে। সেটা আপনি বই পড়বেন, ট্রেনিং করবেন, প্রতিদিন টিম মিটিং করাবেন, আপনি এগুলো ডেভেলপমেন্ট আপনার নিজের আত্ম উন্নয়নের জন্য। আর 90%-এর মধ্যে আসেন, 90%-এর মধ্যে হচ্ছে টিম ওয়ার্ক করবেন 70%। টিম ওয়ার্ক মানে হচ্ছে যে আমি আপনাদের সাথে এখন কথা বলতেছি, আপনাদেরকে আমার মেসেজগুলো আমি থ্রো করতেছি, এটা হচ্ছে 70% ডেভেলপমেন্ট। অর্থাৎ আপনাদেরকে আমি দিচ্ছি 70% ইনফরমেশন, টিমের মধ্যে ছড়াচ্ছি। আর 20% হচ্ছে এটা আমি আমার পার্সোনাল কাজের জন্য রেখে দিছি, যেটা আমার নিজেকে কাজ সব সময় করতে হবে। অর্থাৎ আমি একদিকে শিখবো একদিকে করব, একদিকে শিখবো একদিকে করব, যেটা আমার বাজেট। তার মানে 30% সবসময় নিজের কাছে নিজের আয়ত্তে রাখতে হবে, 70% সময় টিমকে দিতে হবে। তাহলে এটা হচ্ছে রিয়েল ওয়ার্কের মূল ক্রাইটেরিয়া বা মূল অ্যাক্টিভিটি। এখন আসেন, এইটা এই এই কাজটা যদি করেন আপনি, আপনার প্যাসিভ ইনকামের অ্যাক্টিভিটি হচ্ছে এটাই। এই প্যাসিভ ইনকামের সব সময়কার অ্যাক্টিভিটি এটাই। এটার এটার বাইরে আপনাকে চালাকি করার দরকার নাই। এটার বাইরে আপনাকে, যেমন অনেকে দেখবেন এটা থেকে অনেক বেশি চালাকি করতে যায়, যেমন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার হয়ে গেছে, সেখানে আপনার বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে সময় নষ্ট করা মানে হচ্ছে ফাইজলামি করা। যে জিনিসটা আপনার লিডাররা অনেকে এক্সপার্ট, যারা এক্সপার্ট এক্সপিরিয়েন্স রাখে, তারা বলে দিচ্ছে আপনাকে ট্রেনিং প্রোগ্রামে, সিরিজে, আপনি সেই জায়গায় দেখাচ্ছে এটাকে টক্কা দিয়ে আপনি নিজের জায়গা থেকে নিজে মেকানিজম করা শুরু করছেন, সেখানে দেখাচ্ছে সময় নষ্ট হবে ওভারঅল। তাহলে আসেন, এখন আপনার কাজ এতক্ষণ গেল কি আমি আপনাকে কোম্পানি চেনাইলাম এবং আপনার অ্যাটিটিউড কেমন হবে সেই বিষয়ে আমি কিছুটা কথা বললাম। এখন আপনার পার্সোনাল করণীয় কি? পার্সোনাল, আমাকে যখন আমরা বিজনেস করি হচ্ছে প্রোডাক্টের, কোনো সন্দেহ আছে? কারণ সারা পৃথিবীতে বিজনেস মানে হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট ছাড়া কেউ যদি হাওয়া বিক্রি করে পয়সা আয় করবে বলে, তাহলে আপনি মনে করতে হবে যে সে আলাদিনের চেরাগের গল্প বলতেছে বা রূপকথার গল্প বলতেছে, এরকম টাইপের কিছু কথা বলতেছে। অর্থাৎ পয়সা একমাত্র আসবে প্রোডাক্ট সেলিং থেকে। না হলে আজকে দুনিয়া সারা পৃথিবীতে মিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি যারা, তারা প্রোডাক্ট বিক্রি করেই কিন্তু পয়সা নিচ্ছে। তার মানে আপনার বিজনেস শুরু হবে প্রোডাক্ট দিয়ে। তাহলে প্রোডাক্টটা আপনার, আপনার বিজনেসের কাজ কি, ডিএক্সএন এ আপনার কাজ কি? ডিএক্সএন এর কাজ হচ্ছে, অনেকে মনে করে প্রোডাক্ট সেলিং, নো। আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট সেল করি না, আমরা ডিএক্সএন এর প্রোডাক্টের ইনফরমেশন সেল করি অ্যাজ এ ডক্টর, লাইক এ কনসালটেন্ট। ডক্টর সারা দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ওষুধ সেল করে, কিন্তু একটা একটা ডক্টরকে দেখছেন আপনি ওষুধ ফেরি করে বাড়ি নিয়ে যেতে, বা কারো কারো পেশেন্টের বাড়িতে ওষুধ নিয়ে গেছে এরকম? মোটেও না। সে অ্যাজ এ কনসালটেন্ট সে প্রোডাক্টের ইনফরমেশন নিয়ে গেছে, তথ্য নিয়ে গেছে। তার মানে ফার্স্ট টাইম আপনি ডিএক্সএন প্রোডাক্টের যে সারা দুনিয়াব্যাপী বিজনেস করবেন, এখন কয়টা প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন সেটার ডিসিশন আপনার কাছে। আপনি কি ডিএক্সএন, ধরেন সারা পৃথিবীতে 400 প্রোডাক্ট নিয়ে কাজ করে, আপনি কোন প্রোডাক্টে নিয়ে কাজ করবেন? আপনি একটা নিয়ে কাজ করবেন, না দুইটা নিয়ে, না চারটা নিয়ে, না পাঁচটা নিয়ে? একটু কথা মনে রাখবেন, আপনার কাস্টমার ধরেন 50,000, 50,000 কাস্টমার যদি সাবান ব্যবহার করে 50,000 পিস, টুথপেস্ট ব্যবহার করলে 50,000 পিস, কফি ব্যবহার করলে 50,000 পিস, আপনার বডি লোশন ব্যবহার করলে 50,000 পিস, তার মানে চারটা প্রোডাক্ট একই কাস্টমার নিছে, তার মানে হিসাবে প্রায় 2 লক্ষ পিস প্রোডাক্ট সেল হয়েছে। কিন্তু আপনি যদি একটা প্রোডাক্ট সেল করতেন, মাত্র 50,000 পিস প্রোডাক্ট সেল হইতো। তার মানে একই কাস্টমার কাছে আপনি ভ্যারাইটি প্রোডাক্ট সেল করতে পারছেন, কারণ হচ্ছে আপনি এজ এ ইউজার, আপনি যত বেশি প্রোডাক্ট আপনি টাচ করবেন, মনে করলেন যে তত বেশি প্রোডাক্ট নিয়ে আপনি কথা বলার মতো স্কোপ তৈরি হবে, কনসালটেন্সি করার মতো সুযোগ তৈরি হবে, স্কোপ তৈরি হবে। তার মানে আমরা ইউজিং বাড়াই দেবো। এখন অনেকে দেখেন ইউজ করতে যখন বলি, তখন একটা সাবান কিনে, একটা টুথপেস্ট কেনে,
আমার প্রশ্ন, ওরে ভাই, একটা সাবান একটা টুথপেস্ট কিনবেন কেন মাত্র 1300 পয়েন্ট বা 100 পয়েন্টের প্রোডাক্ট কিনতে মাত্র বাংলা টাকা হিসাব করলে 4-5 হাজার টাকা লাগে। আপনি বলেন দেখি, কোন একটা ব্যবসা শুরু করতে গেলে 4-5 হাজার টাকা দিতে বসার চেয়ারও কিনতে পারবেন না। তাহলে সেই জায়গায় 4-5 হাজার টাকার প্রোডাক্ট আপনি শুরু করলেন, আচ্ছা ওকে ইউজ করা শুরু করলেন, দেন আপনি যখন প্রোডাক্ট ইউজ করা শুরু করলেন, দেন আপনি শেয়ার করবেন, কোথায় শেয়ার করবেন? তখন আপনার শেয়ারিং এর স্কিলটা অনেক বেশি মজবুত হবে। তখন আপনাকে কেউ যদি ডিমোটিভেট করার চেষ্টা করে, তার উল্টা কাউন্টার উত্তর দিতে পারবেন, কারণ আপনার ব্যাটে বলে মিলবে। কারণ হচ্ছে আপনি কোম্পানিতে টাকা দিচ্ছেন, প্রোডাক্ট বুঝে পাইছেন, প্রোডাক্ট ইউজ করতেছেন, ভালো লাগতেছে, আমি আপনাকে বলতেছি ভাই আপনি ইউজ করবেন, না করলে সরেন, আরেকজনকে বলি সে ইউজ করে কিনা দেখি। এই প্রশ্নটা হচ্ছে যে এই কনফিডেন্সটা আসবে আপনার ইউজিং থেকে। তার মানে আপনার বিজনেস স্টার্ট হবে হচ্ছে ইউজ দিয়ে। তার মানে ইউজ বাদ দিয়ে কেউ যদি শেয়ারিং এ নামেন, মনে করলেন যে মোটরসাইকেল না চালাই না চালানো শিখে মোটরসাইকেল ড্রাইভ করলে যে অবস্থা হবে, আপনারাও আপনারাও বিজনেসেরই অবস্থা হবে। অর্থাৎ আমাদের এখানে খুব বেশি চালাকি করতে গিয়ে অনেকে নিজে প্রোডাক্ট ইউজ না করে অন্যদেরকে ইউজ করানোর জন্য যায়, তখন উল্টাপাল্টা 2-4 লাইন শুনে তারপরে হামাগুড়ি দিয়ে আসে, কোন রকম হাঁপায়া হাত পা গুড়িয়ে বাসায় বসে থাকে, তার খুঁজে পাওয়া যায় না। তো আপনার এই যে ইনফরমেশন হচ্ছে ইউজ অ্যান্ড শেয়ার, শেয়ার করবেন ইউজ থেকে, তারপরে যেন শেয়ার। আর বিল্ডিং এর ব্যাপারে, বিল্ড নেটওয়ার্ক। আপনার দেখবেন অনেকে এখানে খুব সুন্দর করে কথাও বলতে পারে না, বাট আরামসে মিলিনিয়ার প্রজেক্টে তার টিমে 10 জন 15 জন 20 জন কিন্তু সে প্রোগ্রামে নিয়ে আসে প্রতিদিন। এইটুকু কাজ সে করে। 20 জন লোককে যখন প্রোগ্রামে নিয়ে আসে, আমার একজন বা শাহজাহান স্যারের মতো এরকম 10 জন ট্রেনারের প্রেজেন্টারের কথা সে শুনে, শোনার পরে দেখা যাচ্ছে আপনার কাজটা অটোমেটিক্যালি সে মিলিনিয়ার প্রজেক্ট করে দিচ্ছে। তার মানে এই যে গ্রেট অপরচুনিটি আমাদের টিমে যারা আছেন এই মুহূর্তে তাদের জন্য। তার মানে আপনি শুধু প্রথম লাইনটা মেনটেন করেন, দ্বিতীয় তৃতীয় লাইন নিয়ে আপনার টেনশন করার দরকার নেই, এটা সিস্টেমে আপনাকে মেনটেন করবে। আসেন, এরপরে আপনার এটা হচ্ছে আমি প্রথমত হচ্ছে যে আমি নিজে করব। সেকেন্ড হচ্ছে যে আপনি প্রোডাক্ট যখন ইউজ করলেন, এখন আপনি যেহেতু বিজনেস করবেন, ডিসিশন মেক করছেন, তাহলে নিজের কাছে মিনিমাম একটা সিড স্টক প্ল্যান করবেন। নিজের কাছে মিনিমাম, অন্তত যারা দেশের বাইরে আছেন, সব সময় অফিসে যেতে পারেন না, তা আপনি অফিসে যেতে পারেন না ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনার নিজের কাছে যদি 20,000 টাকা 30,000 টাকার প্রোডাক্ট রাখেন, তাহলে সেই প্রোডাক্টটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট সার্ভিস দিতে পারবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, 3 বছর 4 মাস বা 5 মাস যেটুকু হয়েছে, এইটুকু অভিজ্ঞতাতে গত মাসের একটা এক্সপিরিয়েন্সের কথাই বলি। মালয়েশিয়া থেকে প্রায় 4-5 জন লোক স্টার এজেন্ট হয়েছে, প্রত্যেকটা লোক টিম ওয়ার্ক করে স্টার এজেন্ট হয়েছে, নট ইনভেস্টমেন্ট। তারা, তাদের ইনভেস্টমেন্ট ছিল কি জানেন? মাত্র 1,000 রিঙ্গিতের প্রোডাক্ট তারা পারচেস করছে, নিয়ে আসছে 2-4-5 দিনের মধ্যে প্রোডাক্টগুলো তাদের কাছ থেকে তাদের ফ্রেন্ডেরা এসে, তুমি নাকি প্রোডাক্ট নিয়ে আসছো, হ্যাঁ কি প্রোডাক্ট নিয়ে আসছো একটু দেখি। সাবান নিয়ে গেছে, কেউ একটা বডি লোশন নিয়ে গেছে, একটা ফেস নিয়ে গেছে। তো এইভাবে নিয়ে যখন যাওয়ার পরে সে দেখা যাচ্ছে 4-5 দিনের মাথায় সে খালি। অথচ এই লোক যদি প্রোডাক্টটা না নিত, তাহলে তার ফ্রেন্ডেরা আসতো না, তার কাছ থেকে একটা দুইটা প্রোডাক্ট নিত না। এবং মজার ব্যাপার কি জানেন, এই একটা দুইটা প্রোডাক্ট নিয়ে পরবর্তীতে সে বলছে যে এই প্রোডাক্টগুলো তো খুবই ভালো, আমার আর কি কি আছে বলো, আমি আমার দেশের পাঠাবো, বাড়িতে পাঠাবো, বা আমার আরো কিছু প্রোডাক্ট দরকার। এই যে কথাগুলো আপনি যেটা বলতে চেষ্টা করতেছেন, সে কথাটা অটোমেটিক্যালি পাবলিশড হয়ে যাবে শুধু সূত্র মেনটেন করলে। তার মানে কিছু সিরিয়াস স্টক প্ল্যান আপনার নিজের কাছে মিনিমাম, মিনিমাম অন্তত এক মাসের স্যালারির পয়সা যদি আপনি প্রোডাক্ট নিজের কাছে সিরিয়াস স্টক রাখেন, মনে করলেন যে আলাদা একটা ব্যবসা শুরু করছেন, ব্যবসা চালান এটাই, এবং এটা কাউকে দেন নাই, সেটা আপনি নিজে নিয়ে আসছেন এবং নিজের কাছে রাখছেন। এবং মনে রাখবেন, বিজনেস মানে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং না। এভরি বিজনেস, যে কোনো বিজনেস আপনি যদি বিক্রি না করেন, সেখানে কিছুই শুরু হবে না। আপনি বই লাইব্রেরির দোকান দিচ্ছেন, বই বিক্রি না হলে সেখানে আপনি সেলই বা কি করলেন, প্রফিটই বা কি করলেন? প্রতিটা সেক্টর একই রকম। এখন আসেন, আমি কিন্তু অনেকগুলা পার্ট টু দা পার্ট নিয়ে কথা বলছি, আপনাকে আপনার জায়গায় গোল সেটিং এ নিয়ে যাচ্ছি। আপনার আগে মজবুত হইতে হবে পায়ের, অর্থাৎ আপনার দাঁড়ানো অবস্থাটা মজবুত হইতে হবে, তখন আপনি কথা বলবেন সিনা টান করে। এখন আপনার কাজের অ্যাক্টিভিটি কি হবে? যেহেতু ডিএক্সএন না, সারা পৃথিবীতে এখন সবকিছু অনলাইন, যে ব্যবসা অনলাইনে নাই সেই ব্যবসা এখন সারা দুনিয়া থেকে হারিয়ে গেছে। দেখবেন, আপনি আজকে যদি আলিবাবা.কম এর কথা চিন্তা করেন, জ্যাকমার প্রতিষ্ঠানের কথা চিন্তা করেন, জ্যাকমা এই করোনার 10 মাসে নাকি সে গত 10 বছরে যা পয়সা কামাইছে, এই 10 মাসে তার ডবল ডিজিট কামাইছে। অর্থাৎ সে ডবল বিলিয়নিয়ার হয়েছে। অর্থাৎ এই 10 মাসে 10 বছরের ব্যবসা হয়ে গেছে। তার কারণ হচ্ছে অনলাইন। যারা অনলাইন ইউজ করতে ইতস্তত করতেছেন, আপনি সবচেয়ে বড় বোকার স্বর্গে বসবাস করছেন। দেখেন, ফেসবুক আপনার জন্য একটা সবচেয়ে বড় টিভি চ্যানেল।
টিভি চ্যানেলে একটা 1 মিনিটের বা আধা মিনিটের একটা বিজ্ঞাপন, আধা সেকেন্ডের বিজ্ঞাপন দিতে গেলে আপনাকে মিনিমাম লাখ টাকা গুনতে হবে। সে জায়গায় ফেসবুক আপনি ইউজ করছেন একটা হাসি ঠাট্টা তামাশার ছবি ছবি দিয়ে লাইক কমেন্টের আশায়। সে ছবি লাইক কমেন্ট আসলে বিক্রি করে একটা চকলেটও খাওয়া যাবে না। তাহলে সে চকলেট খাওয়া যাবে না সেরকম একটা পোস্ট নিয়ে আপনি খুব মাতামাতি করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি সেই সোশ্যাল মিডিয়াকে আপনি ইউজ করতে পারছেন ডিএক্সএন প্ল্যাটফর্মে। ডিএক্সএন যেহেতু 100% অনলাইন প্ল্যাটফর্ম, এখানে আপনি প্রতিদিন নিজের নিজেকে প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারছেন, আপনার কাজের বিজ্ঞাপন দিতে পারছেন, এবং আপনি যে কাজটা করছেন সে কাজে সারা পৃথিবীর মানুষের সাথে জানাই দিতে পারছেন খুব সহজে, একটা অস্ত্র যেটা সোশ্যাল মিডিয়া। এবং এই মিডিয়াটা আপনি ইউজ করবেন যত বেশি, তত বেশি আপনি রেজাল্ট পাবেন, এবং এই মিডিয়াটা আপনাকে খুব তাড়াতাড়ি মানুষের কাছে নিয়ে যাবে। দেখবেন আপনি একজন ভালো ডক্টর কিংবা আপনি একজন ভালো বিজনেসম্যান, কিন্তু আপনার যদি প্রচারই না থাকে তাহলে প্রসার ঘটবে কি করে? তো আজকের দুনিয়ায় স্মার্ট লাইফ, স্মার্ট ওয়ার্ক, স্মার্ট সবকিছু। তাহলে সেই স্মার্ট কাজটা কি আপনি করছেন কিনা নিজেকে প্রশ্ন করেন। আপনার একটা ইউটিউব চ্যানেল থাকা বাধ্যতামূলক, মাস্ট বি ইউটিউব একটা চ্যানেল থাকা দরকার। আপনার কাছে ইমো থাকা দরকার, আপনার কাছে জুম অনলাইন থাকা দরকার, এর মধ্যে হোয়াটসঅ্যাপ থাকা দরকার, ফেসবুক। এগুলা আপনি বিনিয়োগ করতেছেন উইদাউট আপনি নিজে টাকা খরচ করে আগে এদেরকে পয়সা দিতেন, এখন এইগুলাকে ইউজ করে আপনি পয়সা কামাবেন। এইরকম স্কোপ আছে। আজকে দেখেন ফেসবুক কিভাবে আমরা ইউজ করবো এটা জানি না বিদায় আজকে অনেকে কিন্তু ফেসবুক থেকে রাতারাতি লাখো টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে। আমরা অনেকে দেখা যাচ্ছে লাখো টাকা তো দূরের কথা, 10 টাকার স্বপ্নও দেখতে পাচ্ছি না। তো প্রশ্ন হচ্ছে যে ব্যবহার করা কি, এটা কি, এটা কি আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তো সো এইগুলাকে যত বেশি ইউজ করবেন তত বেশি আপনি খ্যাতি কামাইতে পারবেন, খুব দ্রুত আপনি পজিশন করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো হচ্ছে আইডিয়া আমি আপনাকে দিলাম, আপনার পার্সোনাল কিছু আইডিয়া দিলাম, আপনার অ্যাটিটিউড কেমন হবে, আপনার কোম্পানি কোন কোম্পানিতে আছেন, কোম্পানির ভিশন মিশন নিয়ে কথা বললাম। এখন আপনার সাথে যে জিনিসটা আলোচনা, ডিএক্সএন এ আপনি সফল হওয়ার জন্য আপনার দুটো জিনিস দরকার। একটা হচ্ছে আপনার মার্কেটিং প্ল্যানটাকে আপনি রিসিভ করা দরকার, খুব দ্রুত বোঝা দরকার। আর দুই হচ্ছে আপনার একটা সেলস টিম দরকার। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, আমরা যারা এখানে বিজনেস করি বা বিজনেস বুঝি, এই মাত্র হাতে গোনা আমার যে লেখাগুলো এক পেজ, এই ছোট্ট একটা পেজের লেখাটা আমরা বুঝতে দিনের পর দিন মাসের পর মাস নিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে যে আমি বুঝি না আমি কেন ডিএক্সএনে, যে প্রশ্নটা আমি প্রথমে করলাম। কারণ দেখেন আমরা যখন এসএসসি পরীক্ষা দিছি 15 বছর পরে আমার কাছে একটা সার্টিফিকেট আসছে, যে সার্টিফিকেটটা দিয়ে আমি 5,000 থেকে 10,000 টাকা বেতনে চাকরি করতে পারি অথবা একটা টিউশনই করতে পারি, আমি এসএসসি পাস, এই কথাটা বলতে পারি। সে জায়গায় আপনি মাত্র একটা বই, বাংলা বইতে মিনিমাম 300 পাতা বা 500 পাতার একটা বই পড়াশোনা করে আপনি পরীক্ষা দিয়েছেন 100 মার্কের, কিন্তু সে জায়গায় মাত্র এই ছোট্ট একটা পাতার খবর আপনি আমরা অনেকেই জানি না। আচ্ছা 1300 পয়েন্টের পরে কি জেনি, আচ্ছা 13,000 পয়েন্টের পরে কি জেনি, কত পয়েন্টে যিনি স্টার এজেন্ট হয়। তাহলে যেই লোকটা স্টার এজেন্ট কত পয়েন্টে হয় এই কথাটা জানতে 1 বছর সময় কাটাই ফেলছে, আপনি বলেন সেই লোকটা কাজ কি করতেছে? আমাদের এখানে অনেকে দেখবেন এরকম ভাবনা নিয়ে বসে রয়েছে যে চলুক না, হচ্ছে তো হোক আস্তে আস্তে, অসুবিধা কি। কিন্তু আপনার জন্য আমার একটা একটা মেসেজ, আপনি ধরেন এই যে আমাদের পর্বতমালা যেটা এভারেস্ট, এভারেস্ট জয় করবেন। তো এভারেস্ট কখন ছোট হবে আর আপনি তখন যাত্রাপথ শুরু করবেন, এটা কখনো হবে নাকি? এভারেস্ট জীবন দশায় কখনো ছোট হবে না, তার জায়গায় সে দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ আপনাকে ওইটুকুই পাড়ি দিতে হবে। অর্থাৎ আপনি ডিএক্সএন এ ডায়মন্ড হতে চান, ওই 6টা স্টার এজেন্ট নিয়ে ডায়মন্ড হতে হবে, 58,500 পয়েন্ট করে স্টার এজেন্ট হতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কাজ তো কমবে না আপনি বসে থেকে। আপনি যে কাজটা মানুষ 15 দিনে করতেছে বা একদিনে করতেছে, 1 মাসে করতেছে, সেই কাজটা কেন আপনি 2 মাস, 3 মাস, 5 মাসে নিবেন? কারণ আপনি ক্লিয়ার না। তো সো এই জিনিসটা, মার্কেটিং প্ল্যানটা যত বেশি ক্লিয়ার হবেন, একটা পজিশন বিল্ড করবেন। এখানে ছোট্ট কথা লেখা আছে, পিবি মানে হচ্ছে ক্রিয়েট প্রমোশন। পিবিটা আসবে কোত্থেকে? প্রোডাক্ট থেকে। আপনি একটা সাবান নিবেন, একটা সিম্পল মার্কেটিং প্ল্যান বলি, ডিএক্সএন বাংলাদেশে ধরেন 1 কোটি টাকার সাবান নিয়ে আসছে, আপনি আপনার নিজে এবং নিজের সেলস টিমকে কাজে লাগিয়ে 50 লাখ টাকার সাবান সেল করে ফেলছেন মার্কেটে। 50 লাখ টাকার প্রফিট আপনার সেলস টিমে চলে গেছে। এবার বন্টন হবে, কেউ পাবে 25%, কেউ পাবে 71%, কেউ পাবে 50%। যার অবস্থান যেখানে সে তাই পাবে। এই ছোট্ট মেসেজটুকু আমরা বুঝতে এত দেরি হবে কেন? এখন প্রশ্ন হচ্ছে যে ওই যে বললাম আপনি একটু কি চিন্তা করছেন সেটার উপর ডিপেন্ড করবে। তো সো মার্কেটিং প্ল্যান খুবই শর্ট, মার্কেটিং প্ল্যান আপনি বুঝে নেওয়ার জন্য খুবই সিম্পল। আপনার মতো কিছু লোক খুঁজে বের করলে যারা খুবই সিরিয়াস বিজনেসের জন্য, এবং আপনি প্রতিনিয়ত সার্চিং এ থাকবেন, তাদেরকে নিয়ে আপনি মুভ করবেন।
এখন আসেন মার্কেটিং প্ল্যানে কিছু টেকনিক আমি আপনাদেরকে শেখাই, যেটা অলরেডি গত 3 মাস যাবতই আমি বলতেছি। 3 মাসে এটা যারা অ্যাপ্লাই করতে পারছে প্রত্যেকটা ব্যক্তি খুব ভালো অ্যাচিভমেন্টে আসছে। মার্কেটিং প্ল্যান ডিএক্সএনে আপনার গোল সেটিং কেমন হবে আর এটা কেন দরকার? প্রথম কথা হচ্ছে, আপনি ডিএক্সএন থেকে মিলিয়নিয়ার হতে চান, অথবা আপনার জীবনের অনেক সমস্যাই সমাধান হতে পারে পয়সা থেকে। কারণ পয়সা সবকিছু ব্যাপারটা তা না, বা পয়সা দিয়ে অনেক কিছুই করা সম্ভব। আপনি অনেক জায়গায় না গিয়েও কিন্তু পয়সার কারণে কাজ করে ফেলতে পারবেন। অনেক কাজ আপনি খুব সহজে করে ফেলতে পারেন পয়সা থাকলে। তো সো অর্থাৎ ফোকাস করতে হবে মার্কেটিং প্ল্যান। কারণ মার্কেটিং প্ল্যানে যদি ফোকাসই না করেন, তাহলে আপনি পয়সা নিবেন কোত্থেকে? মার্কেটিং প্ল্যান অনুযায়ী কাজটাকে ভাগ করে ফেলতে হবে। যে যেমন স্টার এজেন্ট, আপনি কতদিন স্টার, যেমন এখন ভুরিয়ে ভুরিয়ে স্টার এজেন্ট বের হচ্ছে 1 মাসে, 42 দিনে, 40 দিনে, 38 দিনে, 50 দিনে। তার মানে আপনি স্টার এজেন্ট হতে সর্বোচ্চ সময়, আমি 2 মাসের কথা বলছি, হাইস্ট 2 মাস। সেটা কিন্তু আমি গত নভেম্বর মাসেও বলছি, অক্টোবর মাসেও বলছি। স্টিল নাও এখন কিন্তু বেশিরভাগ স্টার এজেন্ট বের হচ্ছে মাত্র 40 দিনে, 42 দিনে, 35 দিনে। তার মানে 2 মাসের কম সময়ের মধ্যে অধিকাংশ মানুষ স্টার এজেন্ট বের হচ্ছে। হয়তো আগামী 2021 সাল থেকে এটার প্ল্যান হবে 100% সিরিয়াসলি কাজ করলে আপনি 1 মাসে স্টার এজেন্ট হবেন। এটা সিরিয়াস। আপনি 100 থেকে 4500 পয়েন্ট করতে স্টার এজেন্ট হইতে সর্বোচ্চ 2 মাস সময় নেবেন, সর্বোচ্চ 60 দিন সময়। এবং স্টার এজেন্ট স্টার রুবি হইতে 3 মাস সময় সর্বোচ্চ, তার মানে 90 দিন সময়। স্টার রুবি থেকে স্টার ডায়মন্ড 3 মাস সময়, তার মানে এখানে 3 মাস, 3 মাস, 6 মাস আর 2 মাস, 8 মাস। সর্বোচ্চ 8 থেকে 9 মাসে একজন ব্যক্তি স্টার ডায়মন্ড হতে পারে। সেরকম কাজ করতেছে অনেকে। এবং আপনি খুব রিসেন্টলি এগুলো দেখতে পাবেন, যারা 8-9 মাসে বা 10 মাসের স্টার ডায়মন্ড হচ্ছে। এবং তাদের এক একজনের বোনাস লেভেল মিনিমাম 1 লাখ টাকার উপরে ক্রস করবে। সেটা আপনারা আজকে হয়তো শুনতেছেন, উইথিন শর্ট টাইম, আগামী 5 or 6 মান্থের মধ্যে এটা আমি আপনাদেরকে দেখাই দিব যে এটা পসিবল এবং এটা হচ্ছে। তো সো এটা এটা সম্ভব হচ্ছে কোথায় থেকে? ওই যে গোল সেট থেকে। সে কিভাবে করবে? যেমন আপনি স্টার এজেন্ট হতে চান 1 মাসে, তখন আপনি চিন্তা করবেন আপনি কিভাবে হবেন, কেমন করে হবেন, কোন রাস্তায় হাঁটবেন, কি করা উচিত। এরপরে দেখেন, দ্রুত স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড হওয়ার জন্য আপনার কিছু কর্ম পরিকল্পনা আমি আপনাদেরকে বলি। এগুলা স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড, এগুলো হচ্ছে জাস্ট একটা পদবি, পজিশন, যেটা আপনার ইনকামটাকে স্মুথ রাখবে, আপনার পকেট গরম করবে। তাহলে দেখেন, এখানে প্রথম কাজ হচ্ছে পণ্য নির্বাচন করে যদি কাজ করেন, যে পণ্যগুলোতে বেশি পয়েন্ট আছে ওই পণ্যগুলো সম্পর্কে আপনার বেশি ধারণা রাখা উচিত। দেখেন, আপনার যখন পজিশন দরকার, পয়েন্ট দরকার, পয়েন্ট মানে হচ্ছে পজিশন, তখন আপনি চিন্তা করবেন অবশ্যই ওই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবে যে প্রোডাক্টগুলোতে বেশি পয়েন্ট পাওয়া যায়। যেমন গালফের কথা যদি চিন্তা করেন, মাশরুম পাউডার, স্পারুলিনা, মাইক্রোবেজি, এই প্রোডাক্টগুলো কিন্তু হর হামেশায় থাকে ওখানে, অ্যাভেলেবল প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলোতে একটা প্রোডাক্টে কিন্তু দেখা যাচ্ছে 70 পয়েন্ট। একটা প্রোডাক্টে দেখা যাচ্ছে, একটা প্রোডাক্টের সাথে দুইটা হাতে গোনা অল্প কিছু প্রোডাক্ট পারচেস করলে দেখা যাচ্ছে আপনার 100 পয়েন্ট হয়ে যায়। তার মানে এই প্রোডাক্টগুলোতে আপনি খুব দ্রুত পয়েন্ট ডেভেলপ করতে পারেন, যেটা আপনার ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত পয়েন্টটা বেশি দরকার, স্টার এজেন্ট হওয়া পর্যন্ত বেশি দরকার। এরপর 2 হচ্ছে পিভি ফোকাস করে এগিয়ে যাওয়া। কারণ প্রতিটা 50 পয়েন্ট বা 100 পয়েন্ট, এই পয়েন্টগুলো কিন্তু আপনাকে একটা ভালো অ্যাচিভমেন্টে নিয়ে যাবে। এবং কিছু ব্যক্তি আছে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, এদেরকে আপনি বিশেষভাবে ফলো আপে রাখা। দেখবেন কিছু লোক আছে আসলে খুব অল্পতে বুঝে, অল্পতে ডিসিশন মেক করতে পারে, অল্পতে সে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা রাখে, সাহসী। এদেরকে দিয়ে বিজনেস করা খুবই সহজ, এবং এদেরকে দিয়ে ব্যবসা সহজই হবে। আর কিছু লোক আছে দেখবেন, হাজারো কিছু বোঝানোর পরেও দেখবেন যে বলবে যে কি কি জানি বলছিলেন। তো এই কি জানি বলছিলেন, এদেরকে দিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো সো এই জিনিসগুলো ফলো আপ করতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে যে এখানে একটা স্টেপের কথা বলছি, এখানে তিনজন ব্যক্তিকে, যেহেতু আমরা কাজ করি টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক ABC, 3 জন বেশি কেন বলছি না, 3 জন বেশি করতে গিয়ে আপনি হাঁপায়ে যাবেন। কারণ 3 জনের 3 মতামত, 30 জনের 30 মতামত। অনেকে চিন্তা করে যে আমি 3 জনের কথা কেন বললাম, কারণ আপনি যখন মার্কেটিং প্ল্যানে 25% পজিশন স্টার এজেন্টে আসবেন, তখন এটার পজিশন আপনি ভোগ করবেন, আপনি লালন করবেন। এটা নিয়ে আমার আজকে আলোচনা নাই, এটা আমরা অনেকে জানি বা একটু ধারণা পাইছেন আপনারা, যে 3 জন ব্যক্তি খুব টিম ওয়ার্কে কাজ করলে কাজগুলো ভাগ করে কিন্তু 1 মাসের মধ্যে এটা হওয়া যায়। এখন আসেন, যে আলোচনাটা খুব ইম্পর্টেন্ট, আজকে আলোচনাটা টিম ওয়ার্ক। আমরা এই ডিসেম্বর মাস কিভাবে কাটাবো, কেমন করে কাটাবো। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো ছিল সেটা হচ্ছে আপনার মনের ভিতরে এক ধরনের চিন্তার খোরাক তৈরি করে দেওয়া, যে আসলে আপনি যে কাজটা করছেন এবং যেভাবে করার দরকার আসলে আপনি সেভাবে করছেন কিনা। যদি না করে থাকেন তাহলে আপনি অবশ্যই এটা আপডেট করা দরকার। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা সবাই কি আছেন আমার সাথে? তাহলে আজকে একটু খেয়াল করেন, আমি এখানে লিখছি পার্সোনাল এবং টিমস গোল। আপনার পার্সোনাল এবং টিম গোল কারা কারা সেট করছেন আমি জানি না, আমি কিন্তু গতকাল
রাতে ক্লোজিং করে আজকে সকালবেলা কিন্তু আমি আমার টিম গোল সেট করে ফেলছি। টিম গোল সেট করছি কিরকম, দেখেন এখানে আমি জাস্ট একটা আইডিয়া আপনাদের সামনে নিয়ে আসছি। আমার এরকম একটা টিম আছে, আপনারও একটা টিম আছে। আপনার হয়তো স্টার এজেন্ট টিম, আপনার হয়তো বা স্টার এজেন্ট হন নাই, আপনার ছোট টিম। আপনি হয়তো বা স্টার ডায়মন্ড হয়েছেন, আপনি হয়তো বা স্টার ডায়মন্ডের উপরে আছেন, হোয়াট এভার। আপনি প্রত্যেকটা লিঙ্কে নিয়ে এরকম একটা ইন্ডিভিজুয়াল দেখেন, এখানে কোন একটা লিঙ্কে আমি টার্গেট করছি 5,000 পিবি, কোন একটা লিঙ্কে টার্গেট করছি 1,00,000 পয়েন্ট, কোন একটা লিঙ্কে টার্গেট করছি 2,600 পয়েন্ট, কোন একটা লিঙ্কে 50,000, কোন একটা লিঙ্কে 1,300, কোন একটা লিঙ্কে 20,000। এই যে প্রতিটা লিঙ্কে আলাদা আলাদা করে টার্গেট করছি, এই টার্গেটটা আমার জন্য কত দাঁড়াইছে জানেন? এরকম হিসাব করছি আমি, প্রায় 12,00,000 পয়েন্টের মতো টার্গেট। এখন আমি চিন্তা করেন, আপনি 12,00,000 পয়েন্টের যে টার্গেট করলাম, কেন টার্গেট করলাম? এই টার্গেটটা মূলত হচ্ছে আমাকে থামতে দিবে না। এই গোল সেট করছি যখন, তখন আমার কাজের মধ্যে এক ধরনের ফুয়েল ঢেলে দিলাম। অর্থাৎ গাড়িতে যখন আপনি ফুয়েল দিবেন, তখন গাড়ি এটা চলবে। এখন এই ফুয়েলটা হচ্ছে এটা, আপনি টার্গেট ফিক্সড করছেন, আপনি প্রতিটা টিম আজকে মাসের 1ম তারিখ চলে গেছে অলরেডি, আপনারা যারা এই কাজটা করেন না তারা কিন্তু একদিন লস হয়ে গেছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আপনি প্রত্যেকটা টিমে, যাদের টিম বড় তারা প্রত্যেকটা টিমে স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, ইভেন্ট, ছোট ছোট গ্রুপ, প্রত্যেকটা গ্রুপের সাথে যদি মিটিং করে প্রত্যেকটা ব্যক্তির যদি ইন্ডিভিজুয়াল কাজটা বুঝিয়ে দেওয়া হয়, তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে এন্ড অফ দ্য মান্থে আপনি কিন্তু এখানে হিউজ পরিমাণ ভলিউম সেল হবে। এখন এই কাজটা কারা করবে? যারা সার ভিশন ক্লিয়ার, পরিষ্কার দেখতে পাচ্ছে, এরা কিন্তু এই কাজটা করবে। তাহলে আপনি প্রত্যেকটা জায়গায় টিম এবং পার্সোনাল এবং টিম গোল সেটিংটা আপনার খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। তার মানে আপনারা বুঝে গেছেন যে আপনার এই ডিসেম্বর মাসে আপনার বিজনেস পজিশন কোথায় হবে, আপনি আহ, কত পিবির ব্যবসা করবেন, আপনার টিম, আপনার ইনকাম কত হবে, সবকিছু আপনি নির্ধারণ বাজেট করতে পারেন। এই বাজেটটা হচ্ছে টিম পার্সোনাল সেলিং গোল। আপনার সেল, যেহেতু ডিএকশন বিজনেসে কেউ বস নাই, আপনি আপনার নিজের বস, তাহলে আপনি যদি সিইও থাকেন, আপনার টিমের সিইও আপনি নিজে, তাহলে আপনাকে এরকম কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, এবং এই কাজটা যারা করতে পারবে তারা রেজাল্ট আসবে, 100% রেজাল্ট। আপনি, আপনার কাজ হচ্ছে মুখ দিয়ে বলা, করার ব্যাপারে সাহায্য উপরওয়ালার উপর ভরসা রাখবেন, ভরসা সবসময় উপরওয়ালার উপর রাখবেন, সিস্টেমের মধ্যে প্রতিনিয়ত কাজ করে যাবেন, রেজাল্ট দেখবেন চলে আসবে। এবং এটা ম্যাজিকের মতো কাজ করে, আপনি করে দেখেন না 1 মাস 2 মাস, দেখবেন যে কি এটা রেজাল্ট আপনি নিজে হাতে দেখতে পাবেন। এখন আসেন, অনেকের টাইম মেনটেন, অর্থাৎ আমরা মেনটেনেন্স, আমরা কিভাবে মেনটেন করব, আমাদের টিম বড় হয়ে গেছে বা দেখাচ্ছে আমি স্টার এজেন্ট, অনেকগুলো লোক, আমি বুঝতে পারছি না ডাইনে যাব না বামে যাব। এটা খুবই সিম্পল বিজনেস। সেটা হচ্ছে আপনি স্পেশালি ফোকাস কিছু লিডার, আপনি যাদেরকে, আপনি অনেক মানুষকে সাহায্য করতে চাচ্ছেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি সবাইকে গড়ে সবাইকে হেল্প করতে পারবেন না। দেখেন, একটা নেটওয়ার্ক মার্কেটিং বলা হচ্ছে কেন, নেটওয়ার্ক মার্কেটিং বলা হচ্ছে এই কারণে, এটা নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান হবে। যেমন প্রাইম মিনিস্টার আজকে প্রধানমন্ত্রী কার্যালয়ে বসে একটা যে কোনো একটা মেসেজ ডিক্লেয়ার দিল, সেটা কিছুক্ষণের মধ্যে আমাদের ডিসি মহোদয় পেয়ে যাবে, ডিসি থেকে দেখা যাচ্ছে থানা লেভেলে চলে আসবে, এটা উইথিন শর্ট টাইমের মধ্যে সারা বাংলাদেশ জেনে যাবে। তাহলে স্পেশাল ফোকাস হচ্ছে আপনি কিছু লিডারকে, প্রতিটা লিঙ্কে 1 2 জনকে আপনি গ্রুপে স্পেশাল গ্রুপ করে তাদেরকে ফোকাস করা শুরু করেন, তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখেন, তারা কি করছে না করছে তাদেরকে নিয়ে আপনি চিন্তা ভাবনা শুরু করেন। দ্বিতীয় হচ্ছে টিম অ্যানালাইসিস, আপনি যে টিমটাকে নতুন, সেই টিমে আপনি চিন্তা করেন জয়েনিং তারা পারে কিনা, আইডি লগ ইন করতে পারে কিনা, তারা প্রোডাক্ট নলেজ আছে কিনা, টিম মিটিং করতে পারে কিনা, জুম মিটিং এ। এসব ছোটখাটো যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আপনি তারা পারে কিনা এ ব্যাপারে আপনি একটু তদারকি করেন। তারপরে 3 নম্বর হচ্ছে মার্কেটিং প্ল্যানকে ফোকাস করেন, প্রতিটা ব্যক্তিকে ছোট ছোট টার্গেট দেন, যে লোকটা স্টার এজেন্ট হয়নি তাকে স্টার এজেন্টের ফোকাস দেন, যিনি 12% বোনাসে আছে ওনাকে আপনি স্টার এজেন্ট হওয়ার ব্যাপারে কাজ করেন, যিনি শুরু করেছে 1300 পয়েন্ট তাকে 3900 পয়েন্ট করার ব্যাপারে টার্গেট দেন। ছোট্ট ছোট্ট টার্গেট গুলো তাকে আপনাকে খুব সহজ একটা রাস্তা বলে দিবে। 4 নম্বর হচ্ছে প্রোডাক্ট চয়েস, খুব ইম্পর্টেন্ট। প্রতিটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন না, নতুন যারা আছে তারা আপনাকে অনেক সময় জিজ্ঞেস করে আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব। আপনি তাদেরকে ডেইলি ইউজেবল প্রোডাক্ট গুলা দিবেন, যেগুলো খুব সহজে সে ইমপ্লিমেন্টেশন করতে পারে। আর 5 নম্বর হচ্ছে পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া, যেটা আমি বলছিলাম, ফেসবুক, ইউটিউব, গুগল, এটাতে আপনাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করবে, অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা আছে, অনেক ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করবে, কিন্তু সব প্রশ্নের উত্তর হচ্ছে একটাই, যে সব জিনিস দেখেও না দেখার ভান করতে হবে, সব জিনিস বুঝেও না বুঝার ভান করতে হবে আপনাকে। কিন্তু এটা আপনাকে খুব দ্রুত একটা কাজ দিবে, যেটা আপনি খুব দ্রুত বিজনেস সাকসেস হওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট।
এখন আসেন আমি তো সেশন সবসময় 60 থেকে 65 মিনিটের মধ্যে শেষ করি, আমার আলোচনাটা অনেক দূর শেষ হয়ে আসছে অনেকটা। কিভাবে আপনি লক্ষ্য নির্ধারণ করবেন এবং কিভাবে লক্ষ্যে পৌঁছাবেন সেটার জন্য একটা গাইডলাইন আমি অনেক সময় আমরা অনেকে বলি, বাট কয়জনই বা করে দেখায়? প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট। আমি করে করে দেখাইছি এবং সেই পথে আমি হাঁটতেছি। আপনাকে আমি বলছি আজকে একটা গোল সেটিং করেন। গোল সেটিং করলে কি হবে? গোল বার যখন নির্ধারণ হবে তখন গোল পোস্ট নির্ধারণ হবে। গোল পোস্ট নির্ধারণ হইলে আপনি গোল দিতে আপনার জন্য কি টার্গেট ফিক্সড করতে পারবেন। টার্গেট ফিক্সড করলে আপনি ডিল ছুটতে পারবেন। তাহলে এখানে এখানে একটা গোল সেটিং এর জন্য একটা ফর্মুলা দিচ্ছি আমি আপনাকে। ফর্মুলা হচ্ছে শর্ট টাইম। শর্ট টাইম গোল হচ্ছে যে আপনি 1 থেকে 5 লক্ষ টাকার মধ্যে যে কাজগুলা, সেই কাজগুলাকে আপনি শর্ট টাইম গোল বলেন। মিড টাইম হচ্ছে 5 থেকে 10 লক্ষ টাকার মধ্যে যেগুলা যেগুলা 2 থেকে 5 বছরের প্রজেক্ট, সেগুলাকে মিড টাইম। এবং লং টাইম হচ্ছে 20 লক্ষ টাকার উপরে, যেটা 5 বছর পর করতে চাচ্ছেন সেটাকে লং টাইম বলে। তো আমরা এতগুলা হাঁটবো না, আমরা শর্ট টাইম যেটা আছে, অর্থাৎ 6 থেকে 24 মাসের কথা বলছি। 6 থেকে 24 মাস পর্যন্ত আপনার একটা গোল আপনি সেট করে আপনি প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর আপনার বিজনেস পার্টনারের সাথে শেয়ার করেন। এটা মিরাক্কেল কাজ দিবে এবং ম্যাজিকের মতো কাজ দিবে। চলেন তাহলে সেটার ওয়েটা কি? সেটার ওয়েটা হচ্ছে যে এখানে আমি একটা জিনিস কিনতে চাই, জিনিসটা স্পেসিফিক নাম মেনশন চাই, একবার এটাই কিনতে চাই, নাম চাই স্পেসিফিক। এবং দুই হচ্ছে মেজারেবল। মেজারেবল হচ্ছে পরিমাপযোগ্য, এটা কিনতে হবে সেই টাকার অ্যামাউন্টটা, এটা হচ্ছে মেজারেবল। আর এ তো হচ্ছে একটি অ্যাচিভেবল, মানে এটা আপনার অ্যাচিভ করা যায়, আপনি এটা অ্যাচিভ করতে পারবেন, এটা হচ্ছে অ্যাচিভেবল। এবং আর তো হচ্ছে রিয়েলিস্টিক, মানে বাস্তবসম্মত, আপনি যে টাকার সাথে মিলাইছেন সে টাকার সাথে এটা মিলে ম্যাচ করে। আর কিটি হচ্ছে টাইমলি, এবং সময় মতো আপনি এটা অ্যাচিভ করছেন। তার মানে চলেন এখন আমি এই 4টা বা 5টা জিনিস এখানে বলছি, সে 5টা জিনিস কিভাবে ফিক্স করতে হয় আমি সে বিষয়টা আমি আপনাকে হাতে কলমে দেখাই দিব, তাইলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে দেখেন, গোল সেটিং এর জন্য সর্বপ্রথম যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে গোলটা লিখতে হবে। আপনি লিখবেন এবং দ্বিতীয় হচ্ছে গোলটা অ্যাচিভ হওয়ার পরে এরকম টিক মার দিবেন। তাহলে দেখবেন আপনি যখন একটা জিনিস লিখবেন, লেখার পরে টিক মার দিবেন, তখন আপনার কাছে অন্যরকম ভালো লাগা তৈরি হবে এবং আপনার বড় বড় চ্যালেঞ্জ নিতে আপনার কাছে সাহস পাবেন। কারণ ডিএক্সএন প্ল্যাটফর্মে তো পয়সার অভাব নাই, এটা তো ওয়ান কাইন্ড অফ সাগরের মতো, আপনি যা চান তাই কামাইতে পারবেন। তাহলে তাহলে কি কামাবেন সেটাও জানতে হবে আপনাকে আগে। এখন আসেন এখানে আমি একটা বাজেট আপনাদেরকে বলি। 2021 সালে এপ্রিলের মধ্যে আমার একটা বাজেট, আমি কিছু হোম ফার্নিচার কিনতে চাই যেটার বাজেট হচ্ছে 2.5 লক্ষ টাকা। একটা বাজেট আমি আপনাদেরকে তুলে ধরলাম। তার মানে এখানে কি স্পেসিফিক একটা আছে, অ্যামাউন্ট আছে, মেজারেবল, এবং এটা বাস্তব। এপ্রিল 2021-এর মধ্যে এটা বাস্তব, আমি ইনকামের সাথে আমার ইনকামের সাথে ম্যাচ করে কিনা, সবকিছু মিলে এটা হচ্ছে আমার বাজেট। এখন আসেন এই বাজেটের সাথে আমি টুকিটাকি আস্তে আস্তে হাঁটা শুরু করছি, কিছু কিছু জিনিস আমি নেওয়া। ডিজিটাল বিজনেস স্টুডিও, একটা স্টুডিও, যেহেতু আমি এখন বিজনেসটা টোটালি পুরোটা অনলাইন, আমি একটা স্টুডিও করতে চাই, সহজ করতে চাই উইথিন শর্ট টাইম ফ্যামিলির সাথে। এবং সেটা হচ্ছে এটা নভেম্বর 2021। এখানেও দেখেন টাকা এবং স্পেসিফিক কি করতে চাই সেটাও স্পেসিফিক। আমি জাকাত দিতে চাই, আমার ইনকামের 2.5% টাকা আমি জাকাত দিতে চাই মান্থলি। এই টাকাটা দিয়ে আমি দেখাচ্ছি আমি কোনো মানুষের ইনকামের একটা সোর্স তৈরি করতে চাই, করতে পারি। এটা আমি পার্টনারশিপ করে নিলাম আমার উপরালার সাথে। তারপরে দেখেন আমার মিশন হচ্ছে 2021, 31/12/2021-এর মধ্যে আমি এই টোটালি 25 লাখ টাকার একটা বড় বাজেট। তার মানে আপনি যদি হিসাব করে দেখেন এখানে মোর দেন মিনিমাম প্রায় 34 লক্ষ টাকার একটা বড় বাজেট, এখানে 25 লাখ। আপনি যদি চিন্তা করে দেখেন এখানে প্রায় 6 লাখ, 6 আর 25 31, 31 32, 32 33 34, প্রায় ধরেন 34 লাখ সামথিং। 34 লক্ষ টাকার একটা বাজেট আমি আপনাকে বললাম কত সাল পর্যন্ত? 2021 মধ্যে। পয়সাটা আসবে কোত্থেকে? পয়সাটা ডিএকশন সিস্টেম থেকে আসবে। তাহলে এখন অক্টোবরে আমার, অক্টোবরে টার্গেট করছি সিনিয়র স্টার ডায়মন্ড, এবং ডিসেম্বরে টার্গেট করছি এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। ডবল ডায়মন্ড টার্গেট করছি ফেব্রুয়ারি 2021, এক্সিকিউটিভ ট্রিপল ডবল ডায়মন্ড স্টার্ট করছি 2021, এবং ট্রিপল ডায়মন্ড জুলাই 2021। এই যে মিনিমাম এখান থেকে 5 লাখ ইনশিওর করা, আই মিন 5 লাখ টাকা যদি জুলাইতে ইনশিওর করতে পারি, আপনার ডিসেম্বরে আমার গাড়ি যে স্বপ্নটা দেখছি আমি সেটা ফুলফিল করা সম্ভব এবং পসিবল। তার মানে দেখেন
প্রতিটা জিনিসের সাথে আমার একটা বাস্তব রিয়েলিস্টিক, অর্থাৎ রিয়েলিস্টিক, এই যে দেখেন স্পেসিফিক আছে উল্লেখ করা, স্পেসিফিক জিনিস, মেজারেবল, এটা পরিমাপযোগ্য এবং অ্যাচিভেবল, এটা অ্যাচিভেবল, আমার টাকার সাথে এটা সমজন সবকিছু দেওয়া এখানে। তার মানে এই জিনিসটা আমাকে কি করতেছে জানেন, বারবার ডিস্টার্ব করতেছে। আমরা হচ্ছে রক্তে মাংস গড়া মানুষ, আমরা কিছু দূর ট্রেনিং করার পরে ভালো লাগে, খুব এক্সাইটেড ম্যান। আমি যদি বলি আমরা সবাই কি আসলে এরকম গোল সেট করতে চাই, সবাই আনসার দিবে ইয়েস, বাট কয়জন করবো আজকে দিনের মধ্যে বা আজকে রাতের মধ্যে বসে, এবং সেই গোলটার লক্ষ্যে কাজ কয়জন ব্যক্তি কাজ করব, যারা পরিষ্কার, যাদের ধ্যান ধারণা পরিষ্কার, তারাই কিন্তু করবে। তো ফাইনালি আমি আপনাদেরকে যে বলতে যাচ্ছি সেটা হচ্ছে, তার মানে এরকম স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, টাইমলি, এরকম একটা বাজেট আপনি নির্ধারণ করে ফেলেন। পাওয়ার পয়েন্ট হোক, কাগজে লেখেন, সবকিছু এভরিথিং লেখেন। আপনি লিখেন, লিখতে হবে। পদ্মা সেতু 2বার তৈরি হয়েছে, প্রতিটা বিল্ডিং 2বার তৈরি হয়, প্রতিটা জিনিস, কালভার্ট বলেন, ব্রিজ বলেন, রাস্তা বলেন, ম্যাপ, প্রতিটা জিনিস 2বার, একবার হচ্ছে কাগজে তৈরি হয়, একবার বাস্তবে তৈরি হয়। আপনি আপনার ড্রিম, আপনার স্বপ্ন, আপনার চাহিদাকে আগে কাগজে নিয়ে আসেন, এটা অটোমেটিক্যালি বাস্তবে রূপান্তর হবে। চাইবেন একজনের কাছে, তিনি হচ্ছে অর্থাৎ রাব্বুল আলামিন, যিনি দেওয়ার মালিক, যিনি দিবে আপনাকে। আপনি চাওয়ার জন্য বসে থাকেন স্পেসিফিক। আর একটা কথা আপনাদেরকে বলি, যেটা শুধু এই বিজনেসের সাথে রিলেটেড ন, সবকিছু জায়গায় বিজনেস, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল বিজনেস করেন, আপনার মানি ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। মানি ম্যানেজমেন্ট মিনস হচ্ছে আপনার একটা ব্যাংকিং ট্রানজেকশন থাকা দরকার। ব্যাংকিং ট্রানজেকশন, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট নাই, অবশ্যই মাস্ট বি আপনি ব্যাংক অ্যাকাউন্ট করবেন, এবং আপনার মোবাইল নাম্বারে রকেট, নগদ, বিকাশ, এরকম 2-3টা মোবাইল ব্যাংকিং রেখে দিবেন। আপনি স্মার্ট ব্যাংকিং এর সাথে পরিচিত হবেন, কারণ আপনার বিজনেস ডিল করার জন্য এগুলো মাস্ট বি দরকার। ইভেন আপনি দেশের বাইরে ট্যুর করতে যাবেন, সেখানেও আপনার ব্যাংক স্টেটমেন্ট দরকার। তার মানে আপনাকে পলিসিগুলা, মানি ম্যানেজমেন্ট করতে গেলে আপনার ব্যাংকিং ট্রানজেকশন দরকার। অনেকের ব্যাংক অ্যাকাউন্ট নাই, এটা আপনাকে করে ফেলতে হবে। এখন আমি যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল লোক আপনাকে ইগনোর করবে, কারণ আপনার কোনো পজিশন এখানে নাই। এটা বি প্র্যাকটিক্যাল কথা। তেল্লা মাথায় সবাই তেল দে, বেল মাথায় বেল ভাঙে। আপনার যখন কোনো পজিশন থাকবে না, তখন আপনাকে নিয়ে হাসাহাসি, ঠাট্টা মশকারি, আলোচনা সমালোচনা শেষ নাই। ফার্স্ট অফ অল মহাত্মা গান্ধী কথা, যেটা ফার্স্ট আপনাকে লোক ইগনোর করবে, সেকেন্ড হচ্ছে আপনাকে নিয়ে হাসাহাসি করবে, ফাইনালি এই হাসাহাসি ইগনোরের মাঝেও আপনাকে ফাইট করে যেতে হবে, জিহাদ করতে হবে মেন্টালি, এবং ফাইনালি আপনি উইন হবেন। যখন আপনি উইন হবেন, ওই লোকগুলো আপনাকে বাহাবা দিবে, ওই লোকগুলো আপনার পরিচিত হবে। তো কিছু লোক মনে রাখবেন, কিছু লোক জোয়ার তুলে, কিছু লোক জোয়ারে ভাসে। আপনি কোন টাইপের মানুষ হবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা সবাই কি আছেন? আপনারা কি জোয়ার তুলবেন না জোয়ারে ভাসবেন? একটু কাইন্ডলি বলেন। কিছু লোক জোয়ার তুলবে, কিছু লোক জোয়ারে ভাসবে। যারা জোয়ার তুলবে, তাদের জন্য আগামী দিনের বিজনেস বলেন, নেতৃত্ব বলেন, সবকিছু তাদের হাতে থাকবে। এবং লাস্ট কথা যেটা হচ্ছে, যে যারা এখানে আজকের মেসেজগুলো শুনছেন, প্রত্যেকের জন্য একটা কঠিন মেসেজ, সেটা হচ্ছে নেভার উইনার নেভার কুইট অ্যান্ড কুইটার নেভার উইন। আপনি কখনো যদি সফল হতে চান, কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না, নন স্টপ। আর আজকের এই লাস্ট মেসেজগুলো আপনাকে একবারে আজকে বাড়ি পর্যন্ত না, সারা জীবন কানে রাখবেন। সেটা হচ্ছে যে কোনো সেক্টরে কাজে লাগবে। এত হচ্ছে অ্যাভয়েড নেগেটিভ সোর্স। নেগেটিভ সোর্স মিন হচ্ছে, অনেক মানুষ আপনাকে দেখে রাস্তার এই পার থেকে ওই পারে হাঁটা শুরু করবে, আপনি ফোন দিলে ফোন রিসিভ করবে না। যে লোকটা আপনার ফোনের অপেক্ষায় থাকতো, সেই লোকটাকে এখন ফোন দিলে ফোনে পাবেন না। মেসেঞ্জারে চ্যাট করলে, হাই বললে, হ্যালো বললে, দেখবেন সে তার রেসপন্স নাই। মানে এই ধরনের অ্যাক্টিভিটি দেখতে পাবেন। এগুলো দেখে আপনি মোটেও বিচলিত হবেন না। এটা কমন থিং, এটা আমার ক্ষেত্রে হয়েছে, আপনার ক্ষেত্রে হবে, এবং আরো আগামীতে যারা আসবে তাদের ক্ষেত্রে হবে। এটা অর্থাৎ এদের সাথে যদি আপনার একটা কম্পারিজম না থাকে, তাহলে আপনার আর ওদের মধ্যে কোনো অর্থাৎ আপনার আর ওদের মধ্যে কোনো ধরনের কি হলো না, সফলতা বা সাকসেসের একটা রেশিও তৈরি হবে না। তো নেগেটিভ থিংস, নেগেটিভ পিপল, ওই যে বললাম, নেগেটিভ যে লোকগুলো আপনাকে ডিস্টার্ব করে, এদেরকে আপাতত ভুলে যান, এদের থেকে দূরে থাকেন। যে জিনিসগুলো আপনাকে ডিস্টার্ব করে, যে মুভি দেখতেন আগে ফেসবুকে, আগে বিভিন্ন ধরনের রাজনীতি, নারী, ধর্ম, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করতেন বা লেখালেখি করতেন, এই 3টা জিনিস আপনি করতে পারবেন না। কোনো ব্যবসায়ীকে কখনো দেখবেন না খুব বেশি সময় যে কোনো নারী, ধর্ম, রাজনীতি, এই 3টা বিষয়ে তারা কথা বলে, কারণ এই 3টা বিষয় হচ্ছে খুবই সেন্সিটিভ। দেখবেন এই যে ব্রিটিশ আমাদের দেশকে শাসন করে গেছে 200 বছর, তারা কখনো ধর্ম, রাজনীতি, নারী নিয়ে কোনো বৈষম্য তৈরি করেনি। তো এই জায়গাগুলোতে আপনি হাত দিবেন না। তো এগুলা, এরপর নেগেটিভ থিংস এবং হ্যাবিট, যে হ্যাবিট গুলো আপনাকে বাজে অভ্যাস, পরিবর্তন করবে না, সে অভ্যাসগুলো আপনি আস্তে আস্তে পরিত্যাগ করবেন। তারপর হচ্ছে বিলিভ ইন ইউর সেলফ। ফাইনালি যে কথাটা, আপনি আপনার নিজের উপর বিশ্বাস রাখেন যে
যদি এই লোকটা পারে আমি কেন নয়, উনি যদি পারে আমি কেন নয়। প্রশ্ন হচ্ছে সবারই হাত পা আছে, কিন্তু কয়জনই বা সেটা কাজে লাগাচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মাথা আছে, মগজ আছে সবারই, কিন্তু সেটা কয়জনই বা কাজে লাগাচ্ছে। এবং ফাইনালি কনসিডার থিং এভরি অ্যাঙ্গেল। আপনাকে প্রতিনিয়ত কনসিডার করতে হবে কোন জায়গায় কনসিডার করবেন। ওই যে সময়ের সাথে কনসিডার করতে হবে, পয়সার সাথে কনসিডার করতে হবে, ঘুমের সাথে কনসিডার করতে হবে, ভালো লাগার সাথে কনসিডার করতে হবে, মন্দ লাগার সাথে কনসিডার করতে হবে। সব সময় কনসিডার করতে হবে। অনেক সময় দেখা যায় আপনি খুব টায়ার্ড, ঘুমাচ্ছেন, আপনাকে ইন দি মেন টাইম একটা সার্ভিস দিতে হচ্ছে। আমার ওয়াইফ আমাকে বলে অনেক সময় যে আমরা কাজ করতে করতে এত টায়ার্ড হয়ে পড়ি, দেখা যাচ্ছে ঘুম চলে আসছে, একটা ফোন আসলে, আমার ওয়াইফ ডাকলে দেখা যাচ্ছে আমি উঠি না, অথচ একটা মোবাইল ফোনে কোন এক বিজনেস পার্টনার কল দিয়ে ইনস্ট্যান্ট তার সাথে উঠে কথা বলতেছি। তখন আমাকে খোঁটা দিয়ে কথা বলে, ও আচ্ছা, তোমার তো এখন একটা কল আসলে কথা বলার মতো এনার্জির অভাব হবে না। আসলে কি, আমরা এটা অভ্যস্ত হয়ে গেছি কনসিডার করতে, যে ওইটা সিঙ্গেল। আমরা প্রথম প্রথম দেখতাম নিজে দেখাচ্ছে 100 টাকার নাস্তা খরচ, নাস্তা খেয়ে ফেলবো, এটা গায়ে লাগতো। কিন্তু বিজনেসে দেখা যাচ্ছে বা ট্রেনিং করাবো, অথবা দেখা যাচ্ছে বিজনেস পার্টনারদেরকে নিয়ে খেয়ে ফেলবো, এটাতে গায়ে লাগতো না। তো লাস্ট কথা, আপনি নিজেকে কারোর সাথে কম্পেয়ার করবেন না, কারো সাথে নিজেকে কম্পেয়ার করবেন না। নিজে সবার সামনে তুলে ধরুন, এবং সেটা নামে জীবন। মানে আপনার নিজেকে কারোর সাথে কম্পেয়ার করার কোনো আপনার চেহারা না মিলবে, আপনার আচার আচরণ না মিলবে, আপনার ফ্যামিলি স্ট্যাটাস, সো মেনি থিংস আপনার সাথে ডিফারেন্স। তো তাহলে সেই জায়গায় আপনি আপনার নিজের সাথে নিজে, আপনি নিজে একটা ব্র্যান্ড, আপনি নিজে আলাদা একটা মানুষ, আপনি নিজে পারেন অনেক কিছু করতে, এবং এই চিন্তা ভাবনাটাই আপনাকে করে দেখাবে। এবং সব সময় জিহাদ করতে হবে মনের সাথে। এই যে মানুষ বলবে পারবেন না, মানুষ আপনাকে নিয়ে এরকম দেখছি কত হামকে তুমকে, চুল কি এমনি এমনি পাকছে কিনা, হ্যাঁ অনেক কিছু বুঝি, আমাকে কি বুঝাইবা, হ্যাঁ অনেক কিছু জাহিল করার চেষ্টা করবে আপনাকে। তার সাথে তর্ক না করে আপনি চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। অর্থাৎ অনেক মানুষ আছে আপনাকে সে বড় বলে চাপায় দেওয়ার চেষ্টা করবে অনেক কিছু, কিন্তু আপনি মনে রাখবেন, একটা লোক বিমান চালাইতে পারে তাই বিদায় বাইসাইকেল চালাইতে পারবে এমন কোনো কথা নাই। তো সো উনি যে সব বুঝবে এই ব্যাপারটা এটা না। এখন দেখেন, আপনি আপনি হেরে যাওয়ার গল্প কেউ শুনতে চাইবে না, মাথায় রাখবেন। আপনি জিতেছেন কিভাবে, উইন হয়েছেন কিভাবে, আপনি সফল কিভাবে হয়েছেন, এটাই মানুষ জানতে চাইবে। তো আমরা হেরে যাওয়ার গল্প শুনাইতে আসিনি, আমরা জিতে যাওয়ার গল্প শুনাইতে আসছি, কিভাবে সফল হয়েছি। প্রতিটা চ্যালেঞ্জ আসবে আপনাকে আবিষ্কার করার জন্য। আপনি চ্যালেঞ্জ নিবেন তো আবিষ্কার হবেন, নতুন নতুন আইডিয়া তৈরি হবে আপনার মাথায়, নতুন নতুন চ্যালেঞ্জ আপনি নিতে এনকারেজ হবে। আপনি এই মাসে টার্গেট করে ফেলেন না, মাসে 10 লাখ টাকার বিজনেস করবেন, 50,000 টাকার বিজনেস করবেন, 30,000, এই মাসে স্টার এজেন্ট হবেন। এরকম একটা চ্যালেঞ্জ নেন না, আপনার চ্যালেঞ্জ প্রতিটা পার্টনারের সাথে শেয়ার করা শুরু করেন, যে তোমাকে আমি স্টার এজেন্ট দেখতে চাই। দেখবেন প্রতিটা চ্যালেঞ্জ দিবেন, তখন দেখবেন অনেক বাধা আসবে, তখন এগুলো চোখে আসবে না আপনার। তো সফল মানুষের গল্প শুনতে সবাই চায়। আপনি আপনার সফলতার গল্প শোনাতে চান? আমরা কি চাই আমাদের সফলতার গল্প শোনাইতে? আর ইউ রেডি? আর ইউ রেডি মাই ডিয়ার ফ্রেন্ডস, আর ইউ রেডি? সফলতার গল্প শোনাইতে রাজি আছেন সবাই? সফলতা পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখা, হার না মানার একজন যোদ্ধা হিসেবে কোনো অবস্থায় কথাটা বিন্দু মাত্র নিয়ে আসবেন না মাথার মধ্যে। যদি আমি হেরে যাই, কোনো অবস্থা আমি হারবো না, হয় জিতবো নাহলে শিখবো, একটা কথা আছে, কোনো অবস্থা হারার কোনো প্রশ্নই আসে না। সফল আমি হবই। কেউ যদি সফল হয়ে থাকে এই প্ল্যাটফর্মে 2021-এ, যদি কেউ ডায়মন্ড হয়ে থাকে, সেটা আমি হব। কেউ থাকুক, কেউ না থাকুক, আমার সাথে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকলেই হবে। আমি সাকসেস হব এবং হয়ে দেখাবো, এই কমিটমেন্ট নিজের ভিতরে লালন করবেন। কোনো অবস্থায় এটাকে ছেড়ে দিবেন না। সব সময় সফলতাকে কল্পনা দেখবেন, যে আমি ডায়মন্ড হওয়ার পরে আমাকে দেখতে কেমন লাগবে, আমার পকেটে ইনকাম কেমন হবে, আমার লাইফ স্টাইল কেমন হবে। বাস্তবতা সেটা রূপ দেওয়ার জন্য কাজ করবে নিরবিচ্ছিন্ন। শেষ কল্পনা কাউকে সাথে নিয়ে, অথবা নিজের একক প্রচেষ্টায়। কেউকে যদি সাথে পান তাহলে তো করবেন, নাহলে রবি ঠাকুরের গল্পটা মনে রাখবেন, যে কাউকে না কাউকে অবশ্যই পাবেন, শুধু পথ চলবেন আপনি। অর্থাৎ তাহলে নেতৃত্ব দিবেন, নাহলে নেতৃত্ব নিবেন। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে যারা আমার আলোচনাগুলো শুনেছেন, আমার বিশ্বাস সফলতা আমাদের সবার জন্য রেডি। শুধু ডিসিশন আমাকে নিতে হবে যে আমি সাকসেস হব কিনা। উই আর কমিটেড টু সাকসেস, উই আর কমিটেড টু সাকসেস, উই আর কমিটেড টু সাকসেস।
We are committed to success. তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকে যারা আমার প্রোগ্রামটা প্রথম থেকে ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দেখা হবে, আবার কথা হবে ইনশাল্লাহ। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আজকের স্পিকার ওসমান গনি আরমান, সিনিয়র স্টার ডায়মন্ড। খুব চমৎকার একটা প্রোগ্রাম ছিল। আমি খুব অনেক কিছু আমি শিখেছি এবং ডিসেম্বর মাসের যে ওয়ার্কিং প্ল্যানটা আমরা কিভাবে করব, এখান থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি এবং আগামী এই 2020 সাল আমাদের হাতে যেটা আছে, 1 মাস সময়, এই আজকে থেকে আমাদের কর্ম পরিকল্পনার মাধ্যমে যদি এভাবে আমরা এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ, আমাদের 2021 সালে আমাদের যে একটা লক্ষ্য থাকবে এবং 2025 সালের মধ্যে আমরা ফ্রিডম লাইফ, সে হেলো টু ফ্রিডম, সেই জায়গায় পৌঁছার জন্য আমাদের প্রতিটা মাসকে, প্রতিটা দিনকে আমাদের কাজে লাগাতে হবে। আর আমরা একটা সফলতার জন্য একটা সিদ্ধান্ত, একটা ডিসিশন আপনার আমার জীবনকে চেঞ্জ করতে। আজকে আমরা অনেক প্ল্যান দেখছি বা শুনি, প্রতিদিন আমরা প্ল্যান শুনি, বাট আমরা 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 কিন্তু ওইভাবে পরিকল্পনা করে এগুচ্ছি না। যারা এগুচ্ছে 1-2% মানুষ, তারা কিন্তু সফল হয়ে যাচ্ছে। এই 2-3 বছরের মধ্যে তারা ডিএক্সএন এর একটা রয়্যালিটি ইনকাম, প্যাসিভ ইনকাম একটা সিস্টেমের ধারায় চলে আসছে এবং ইন্টারন্যাশনাল মার্কেট বিল্ড করে ফেলছে। যারা এখনো ভাবতেছেন বা করবেন পরিকল্পনা মধ্যে নিজেকে এখনো সিস্টেমের মধ্যে আনতে পারেননি, যারা এখনো নিজেকে চেঞ্জ করতে পারেননি, তারা আরো 10 বছর ডিএক্সএন করবেন বা ডিএক্সএন এর সাথে লেগে থাকলে লাভ হবে না। ডিএক্সএন করবেন তো একটা ঝড়ের গতিতে করেন, ইনশাল্লাহ যেন আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারেন, আপনার সন্তানের জীবন পরিবর্তন করতে পারেন। তো আজকে আমরা প্রোগ্রামটা এখানে শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ। আগামীকালকে আবার আমাদের প্রোগ্রাম হবে। আশা করি আজকের প্রোগ্রামে আপনারা অনেক কিছু শিখেছেন এবং নোট করেছেন। এগুলো যদি আপনারা এই মাসটাই যদি বাস্তবে রূপ দিতে পারেন, তাহলে 1 মাসেই আপনাদের লাইফ চেঞ্জিং এর একটা ভিত্তি তৈরি হতে পারে, একটা ফাউন্ডেশন তৈরি হয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন।